দ্বিপদী বিস্তৃতি। এই দ্বিপদী বিস্তৃতি কিন্তু জানি না কাদের কাছ থেকে কঠিন লাগে, আমি যতটুকু বুঝি তাদের কাছে কঠিন লাগবে দ্বিপদী বিস্তৃতিটা যাদের কাছে যোগ বিয়োগটা কঠিন, ঠিক কিনা? যোগ বিয়োগটা কঠিন তাদের কাছে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি কি লাগবে, কঠিন লাগবে। তো দ্বিপদী বিস্তৃতির মধ্যে কয়েকটা জিনিস জানা লাগবে, কয়েকটা সূত্র ফর্মুলা জানা লাগবে। আর দ্বিপদী বিস্তৃতির মধ্যে ফর্মুলা শুধু একটাই ফর্মুলা আছে, ঠিক আছে? আর কয়েকটা বেসিক সূত্র জানলে হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি এখানের মধ্যে অধ্যায়ের মধ্যে লেখা আছে যে সেটা হচ্ছে গিয়ে দ্বিপদী মানে দুই পদের আমি কি করে বিন্যাস করব, কি করব? বিন্যাস করব। তিন পদের না, কয় পদের? দুই পদের বিন্যাস করতে হবে। ওকে, আমরা দুই পদের বিন্যাস করতে পারলে সেটা বললো কি বলতো, দ্বিপদী। বুঝতে পারছি বলছি? যেমন তোমাকে যদি বলে একটা কোশ্চেন যদি বলে সেটা হচ্ছে কি যে এটাকে বিস্তৃতি করো, এ প্লাস বি হোল স্কয়ার, এটাকে বিস্তৃতি করো, তাহলে আমরা করতে পারবো না। এই যে তার মানে সূত্রটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত, বি স্কয়ার। যদি বলে এ প্লাস বি হোল কিউব কে বিস্তৃতি করো, তখন আমরা বলতে পারবো এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 ab স্কয়ার প্লাস কি বলতো, বি কিউব। আমরা জানি, ঠিক কিনা? এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার এবি আছে। তুমি বলতে পারো স্যার এখানে তো এবি নেই, অবশ্যই এখানে কি আছে বলতো, এ আছে আবার বিও আছে। যেমন দেখো এ কিউব বি 0 প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 বি স্কয়ার প্লাস এ 0 বি কি বলতো, কিউব। ঠিক আছে, প্রত্যেকটা পদের মধ্যে কি আছে বলতো, এবি আছে। সেম এখানের মধ্যে কি আছে, প্রত্যেকটা পদের মধ্যে কি আছে, এবি আছে। এই জিনিসটা স্মরণ করলে তুমি বুঝতে পারবা যে সেটা হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতি অ্যাকচুয়ালি কিভাবে হয়। দ্বিপদী বিস্তৃতি কিভাবে হয় সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। যেমন আমাকে যদি বলে যে এখানের মধ্যে এটার বিস্তৃতি করো, এই যে এখানের মধ্যে এটার বিস্তৃতি করো, এর আমরা তো কি করলাম, আমরা সূত্র জানি, যার কারণে বিস্তৃতি করে ফেলছি, কিন্তু আমি তো আর এটা পারবো না। তখন তুমি বলতে পারো যা স্যার যে সেটা হচ্ছে কি আমি এভাবে করব, এই জিনিসটাকে লিখবো যে এ প্লাস বি হোল স্কয়ার, আর এটা লিখবে এ প্লাস বি হোল কি বলতো, কিউব। কারণ এটা এটা মিল থাকলে, অর্থাৎ ভিত্তি ভিত্তি মিল থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তার মানে এই জিনিসটাকে আমি এটা লিখতে পারবো। এরপর তুমি বলতে পারো স্যার এটার তো এটা, আবার এটা হচ্ছে কি বলতো এটা, তার মানে আমি কি করবো, গুণ টুন করে দিলে সেটা হচ্ছে কি বলতো, আমি এটা কি বলতো পেয়ে যাবো, বিস্তৃতি পেয়ে যাবো। কিন্তু এটা একটা জটিল প্রক্রিয়া। কি প্রক্রিয়া? জটিল প্রক্রিয়া। আমি তোমাদেরকে বলছি না ভাই, এটা তুমি কি করবা, এটা তুমি এক লাইনে করবা। আমি যেমনটা এই যে এ প্লাস বি হোল কিউব এক লাইনে করছি না, যে তুমি এটাও কি করবা, এক লাইনে করতে হবে। তাহলে আমরা তো কোনো ফর্মুলা জানি না, জানি না, তাহলে আমি করতে পারবো? করতে পারবো না। কিন্তু এখান থেকে আমরা বেসিক নিয়ে আমরা এই জিনিসটা কি করবো, সমাধান করব। আমরা যেহেতু আগে পড়ছি, এখন হচ্ছে সামারাইজ ক্লাসগুলো, এখন সামারি করবো আমরা। তবু জাস্ট একটু দেখা দিচ্ছি কি করবো। যেটা দেখো তো প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে, এখানে বলতো 3 না, তাহলে এখানে বলতো 3 দিয়ে শুরু হয়েছে। দেখো এখানে এ ছিল, এর পাওয়ার 3 দিয়ে শুরু হয়েছে, কতক্ষণ পর্যন্ত চলছে, যতক্ষণ পর্যন্ত আমার কি না হয়েছে বলতো, 0 না আছে, ততক্ষণ পর্যন্ত চলছে না। আবার দেখো তো এখানে বি এর পাওয়ার 0, তার মানে এখানে বি এর পাওয়ার, বি এর পাওয়ার 0 থেকে শুরু হয়েছে, যত এর পাওয়ার যত কমছে ঠিক বি এর পাওয়ার তত বাড়ছে। যেমন দেখো 3 থেকে হয়েছে 2, 0 থেকে হয়েছে কি বলতো 1 না, 2 থেকে হয়েছে 1, 1 থেকে হয়েছে কি বলতো 2, আবার কি বলতো 1 থেকে হয়েছে 0, আর কি বলতো 2 থেকে কি বলতো আমার 3 হয়েছে, হয় নাই। তার মানে আমি মোটামুটি একটা কি করলাম, সেটা ধারণা পাইলাম। আর একটা কি ধারণা পাচ্ছি, আর একটা ধারণা পাচ্ছি যে এখানে পাওয়ার যখন 3 হবে তখন পদ সংখ্যা হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। দেখো না পাওয়ার যখন 2 তখন পদ সংখ্যা কয়টা বলতো, তিনটা না। তারা বুঝলাম যে কোন দ্বিপদীর উপরে যদি পাওয়ার যদি n হয়, কত হয়, পাওয়ার যদি n হয়, পাওয়ার n হলে, পাওয়ার n হলে, ঠিক আছে, পদ সংখ্যা হবে কত বলতো, পদ সংখ্যা হবে n প্লাস কি বলতো 1t, এতটি।
বুঝছো বুঝো নাই? তাহলে মোটামুটি বুঝলাম যে এখানের মধ্যে আমার এই দুইটা থেকে আমি নিশ্চিত হলাম যে এটা যেহেতু 2, তাহলে এর উপরে ঘাত আছে 5, তার মানে এটার যদি বিস্তৃতি করি আমার পদ সংখ্যা হবে কয়টা? 6টা হবে। কয়টা হবে? তার মানে আমি এখন আর এই প্রসেসে যাওয়া লাগবে না, এই প্রসেসটা আমি মুছে দিব, এভাবে আমি করবো না। আমি বুঝলাম প্রত্যেকের জায়গায় কি হবে? এ বি হবে। প্রত্যেক জায়গায় কি হবে? এ বি হবে। কিন্তু এ বি হচ্ছে কয়টা বলতো? 6টা না? কয়টা বলতো? 6টা। এ বি হবে কি বলতো? 6টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। এখান থেকে আমি বুঝতে পারলাম যেটা, যে এখানে পাওয়ার কত? 3 দিয়ে শুরু হবে, তার মানে n দিয়ে শুরু হবে। n মানে হচ্ছে 5, 5 দিয়ে শুরু হবে, এক এক করে কি বলতো কমবে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে। ঠিক আছে? এবার কি হবে? এই যে এর পাওয়ার 0, তাহলে এটা হচ্ছে কি বলতো 1, এটা হচ্ছে কি বলতো 2, এটা হচ্ছে কি বলতো 3, এটা হচ্ছে কি বলতো 4 গেল। আর এখানে হবে কি বলতো? এখানে হচ্ছে কি বলতো 5। ঠিক আছে? আমরা তো একটা বেসিক জানি, সে বেসিকটা হচ্ছে গিয়ে কারো উপর পাওয়ার যদি কত হয় 0 হয়, কত হয় বলতো? তার মান কত রে? তার মান হচ্ছে কি বলতো 1। কখন 1 হবে? যখন a ইজ নট ইকুয়াল কি বলতো 1। বুঝছো বুঝো নাই? ঠিক আছে? তাহলে এটা মাথা রাখিও বা এটা দরকার নেই যে আমার কারো উপর পাওয়ার যদি কত হয় 0 হয়, তার মান কত বলো? 1। ঠিক আছে? তার মানে বলতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে এখন আমি কি করব? এই 1 তো আমার লেখার দরকার নেই, আমি লিখতে পারি এটা কি বলতো a টু কি বলতো 5 প্লাস a টু 4 b প্লাস a কিউব কি বলতো b স্কয়ার প্লাস a স্কয়ার কি বলতো b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি কি বলতো 5 হয়েছে। এখানে কিন্তু আমার কিন্তু অঙ্কটা শেষ প্রায়, কিন্তু একটা জায়গায় আমার সমস্যা হয়ে গেল। সে সমস্যাটা হচ্ছে কোন জায়গায়? যে স্যার এখানে তো আমি সহগ পাইছিলাম, কিন্তু আমি এখানে তো সহগ পাই নাই স্যার, জাস্ট আমি পদ পাইছিলাম। ঠিক আছে? আমি তো কি পাই নাই? আমি সহগ পাই না। তাহলে আমি কি করবো সেই ক্ষেত্রে? আমি সহগের জন্য আমি কি করতে পারছি না? হ্যাঁ ভাই, সহগ বের করারও কি আছে? ফর্মুলা আছে। আমরা সেই ফর্মুলা দিয়ে কি করব? আমরা সহগ বের করতে পারি। যেমন আমরা যদি করি, সহগ হচ্ছে 2 ভাবে বের করা যায়। কি বলতো? এই যে সহগ 2 ভাবে বের করা যায়। একটা হচ্ছে গিয়ে ত্রিভুজ সূত্র, অর্থাৎ প্যাসকেলের কি বলতো প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে, ত্রিভুজ সূত্রের মাধ্যমে। আরেকটা হচ্ছে গিয়ে এনসিআর, যেটাকে আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে। কিসের মাধ্যমে? দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে। তোমাকে যদি একটা এমসিকিউ করে যে কয়ভাবে সহগ বের করে, একটা কি বলতো দ্বিপদী, দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে। কি বলতো? উপপাদ্যের মাধ্যমে, মাধ্যমে। আর সেটা হচ্ছে গিয়ে এন সি কি বলতো আর। হ্যাঁ, তুমি বলতো স্যার এন কি? সেটা না, এন হচ্ছে গিয়ে মোট পাওয়ার। কি বলতো? মোট পাওয়ার। মোট পাওয়ার দেখো তো, মোট পাওয়ার কত ছিল? 5। তাহলে এখানে এন হচ্ছে কি বলতো 5। আর সি হচ্ছে গিয়ে, সি হচ্ছে গিয়ে পাওয়ার, পাওয়ার যত কম বা বেশি হবে, মানে যা পাওয়ার আমরা দেখছি না এখানে, দেখো না এই পাওয়ারটা কমে 4 হয়েছে না? কত কমছে রে? 1 কমছে। তাহলে আর মান কত হবে? 1। তারপর মধ্যে পাওয়ার কত কমছে? 2 কমছে। তারপরে কি বলতো 2। তারপর মধ্যে কত কমছে? 3 কমছে। তাহলে হচ্ছে কি বলতো 3 না? বুঝছি, বুঝেছি। তার মানে প্রত্যেকটা জায়গায় কি হবে? প্রত্যেকটা জায়গায় আমার সহগ হবে যে এন সি আর, 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 এন সি কি বলতো আর না? কিন্তু বলছি এন হচ্ছে কি বলতো পাওয়ার না? তার মানে এন এর জায়গায় আমি পাওয়ার কত? 5 না? 5 5 5 5, এখানে যদি লিখি 5, আর এখানেও কি বলতো এখানে 5। আর আর কত? যেমন এখানের মধ্যে
আমার কোনো পাওয়ার কমে নাই, তুমি জিরো, তাহলে হচ্ছে এখানে হচ্ছে বলতো জিরো, এখানে এক কমছে ওয়ান, এখানে এক আরো এক বাড়ছে টু, এখানে হচ্ছে কি বলতো থ্রি, এখানে হচ্ছে কি বলতো ফোর, এখানে হচ্ছে কি বলতো ফাইভ। বুঝছো বলছি? কয়েকটা ফর্মুলা আমাকে মাথায় রাখা লাগবে। কিরকম? কোথাও যদি তুমি দেখো NCN অথবা দেখো NC0, ঠিক আছে, অথবা যদি দেখো 1 ফ্যাক্টোরিয়াল, অথবা যদি দেখো 2 ফ্যাক্টোরিয়াল, এই চিহ্নটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, কি বলতো ফ্যাক্টোরিয়াল, তাহলে এরা সবার মান কিন্তু সমান, কি বলতো সমান, আর সেটা হচ্ছে গিয়ে ওয়ান, কি বলতো ওয়ান। আর ওয়ান এর পাশে যখন অন্য একজন থাকবে তখন সেই ওয়ানটা লেখার দরকার নেই। বুঝছি? যেমন দেখো আমরা তো বুঝলাম এই যে NC0 মানে 5C0 না, তো 5C0 মানে কি বলতো এর মতো হয়েছিল না, বলো হয়েছে, তাহলে এর মান কত বলতো ওয়ান না, তাহলে এটাকে লেখার দরকার আছে? তাহলে এটা কিন্তু লেখার দরকার নেই। তাহলে আমি কি পাই? আমি লাইনটা পাই যেটা, সেটা হচ্ছে গিয়ে এভাবে a to the power 5 প্লাস 5C1 a to the power 4 b প্লাস 5C2 a কিউব b স্কয়ার প্লাস 5C3 a স্কয়ার b কিউব প্লাস 5C4 a b to the 4 প্লাস b to the কি বলতো 5। দ্যাট মিন্স তুমি যদি অ্যাকচুয়ালি ভালো করে বিস্তৃতি পারো, তুমি এই সবগুলো লাইন যদি বুঝে থাকো, তাহলে তুমি কি করবা, তুমি এটার বিস্তৃতি হিসেবে প্রথম লাইন হিসেবে লিখতে হবে তোমাকে এই লাইনটা। যে স্টুডেন্ট এটা লিখতে পারে তার দ্বিপদী একদম ক্লিয়ার থাকে। আমি তো এগুলো তোমাকে ভাঙে ভাঙে দেখাইছি, একটা লাইনের পর একটা সেন্টেন্স আমি কি করলাম, ভেঙে ভেঙে দেখাইলাম যে অ্যাকচুয়ালি কিভাবে কিভাবে আসে। তুমি কি করবা, যখন এই জিনিসটাকে যখন এই লাইনে করে ফেলবা, তার মানে তোমার দ্বিপদী বিস্তৃতি কি বলতো একদম ক্লিয়ার। এন্ড তুমি বলতে পারো স্যার যে আমার NCR এর মান কত, আমার কাছে ক্যালকুলেটর নাই। যখন তুমি অ্যাডমিশন টেস্টে যাবা তখন তোমার হাতে দেখবে যে ক্যালকুলেটর থাকবে না, তখন তুমি NCR এর মান কত কিভাবে বের করবে সেটা না, এই NCR এর মান আমরা বের করবো। এই যে NCR এর মান বের করবে, NCR এর মান বের করবো যে হবে একদম সহজ ফর্মুলাটা, প্রথম এটা বসে যাবে, এটাও বসে যাবে, কিন্তু বসার মধ্যে তার মধ্যে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে। কি দিতে হবে? ফ্যাক্টোরিয়াল। এরপরে এটা থেকে এটা বিয়োগ বসবে, এটা থেকে এটা কি বসবে বিয়োগ বসবে, n মাইনাস কি বলতো আর, কিভাবে বসবে এই যে ফ্যাক্টোরিয়াল। তার মানে কি বুঝলাম, NCR এর মান হচ্ছে গিয়ে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝলাম? তাহলে কোথাও যদি আমরা এভাবে দেয় 5C2, তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল, লেখা যায় 2 ফ্যাক্টোরিয়াল, 5 থেকে 3 গেলে কত, স্যার 5 থেকে 2 গেলে কত, 3 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? গেল স্যার, কিন্তু স্যার এটার মান কত আমি কিভাবে বুঝবো, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি সেটা তো বুঝি না। মাথা রাখবে ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে গিয়ে এই যে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল হচ্ছে গিয়ে তুমি n থেকে এক এক করে কমবে, তার মানে n মাইনাস ওয়ান, n মাইনাস টু, এভাবে এক এক করে কমতে কমতে কত পর্যন্ত চলবে, n মাইনাস n ফ্যাক্টোরিয়াল পর্যন্ত চলবে। তার মানে আমার যদি এখানে 5 থাকে, 5 ফ্যাক্টোরিয়াল থাকে, তার মানে একটা একটা করে কমবে, তাহলে 5 ইন্টু 5 মাইনাস কত 1, 5 মাইনাস কত 2, 5 মাইনাস কত 3, 5 মাইনাস কত 4, 5 মাইনাস এই 5, দেখছো n মাইনাস n না, তখন আমরা কি করবো, যে লাইনে শেষ করবো সেখানে আমি একটা ফ্যাক্টোরিয়াল দিব। বেশি দিন নেই, তাহলে দেখো দিন শেষে কত আসে, দিন শেষে আছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল না। দেখছো, তার মানে ফ্যাক্টোরিয়াল বলতে বুঝাচ্ছে যে কোন পূর্ণ সংখ্যা অর্থাৎ যত ফ্যাক্টোরিয়াল তত থেকে শুরু করে কত পর্যন্ত গুণ হবে, 1 পর্যন্ত। কত পর্যন্ত? 1 পর্যন্ত। আজ শূন্য যদি হয় বলবা শূন্য ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। তার মানে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বুঝায় ওই সংখ্যা থেকে গুণ করে মানে কত পর্যন্ত, 1 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল হচ্ছে কি বলতো ফ্যাক্টোরিয়ালের মান। বুঝতে পারছি কি পাইনি?
তাহলে এই যে এই সূত্রটা n ফ্যাক্টর মানে হচ্ছে n এক কমছে n মাইনাস ওয়ান, আরো এক কমছে n মাইনাস টু, ডট ডট দিয়ে n মাইনাস n, আমি আর লিখবো না। যদি না লিখো ফ্যাক্টরিয়াল চিহ্নটা অবশ্যই কি বলতো দিতে হবে। বুঝতে পারছি মানে ক্লিয়ার গেল এটা। তার মানে আমি এখানের মধ্যে আমি এই জিনিসটাকে দেখো তো, আমি এই জিনিসটাকে চাইলে এভাবে লিখতে পারি না? কত 5 না, 5 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমি জিরো ফ্যাক্টর লিখবো না, জিরো ফ্যাক্টর মানে তো 1, আমি লিখবো না। এখানে 2 কি লেখা যায়, 2 ইন্টু কত 1 ইন্টু 3 কি লেখা যায় 3 ইন্টু 2 ইন্টু 1 না। এবার তুমি কি করো, কাটাকাটি করো, কি করো কাটাকাটি করো। কাটাকাটি যদি করো 3 3 চলে গেছে, 2 2 চলে গেছে। এখানে যদি এটা কাটাকাটি করি তাহলে 5 দুগুণ 10 পাচ্ছি না। এবার তুমি যদি আর একটু স্মার্ট হতে চাও, আর একটু যদি স্মার্ট হতে চাও, তাহলে তুমি দেখবা যে এই লাইন এইটার পরে তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারো চাইলে। যেন আমি 5 কে লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 লিখে আমি লিখবো না। আমি বলছি যেখানে তুমি শেষ করবা সেখানে তুমি কি দিতে হবে, ফ্যাক্টরিয়াল দিতে হবে। আমি আর লিখতেছি না, আমি 3 পর্যন্ত লিখে আমি লিখতেছি না, তাহলে আমি কি দিব, ফ্যাক্টরিয়াল দিব। ওকে ফাইন। এখানের মধ্যে 2 ইন্টু 1, কারণ 1 কে ফ্যাক্টরিয়াল দেওয়া দরকার নেই, কারণ 1 ফ্যাক্টরিয়াল মানে কত বলতো, 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি বলতো 1 1 ফ্যাক্টরিয়াল মানে কত 1। আর এখানের মধ্যে যেহেতু আমি 3 ফ্যাক্টরিয়াল উপর পাইছি, আর এই 3 ফ্যাক্টরিয়ালকে আমি ভাঙবো না। দেখো তো এটাতে চলে গেছে, জানি বলো গেছে, তার মানে এটাতে কাটাকাটি গুলো 2, তার হচ্ছে কি বলতো 10 না। তার মানে এই জিনিসগুলি তোমার ক্লিয়ার থাকলে তুমি মোটামুটি এই অধ্যায়ের সিকিউ বলো এমসিকিউ বলো দেখবা যে তোমার কাছে খুবই সহজ মনে হবে। অন্যথায় দেখবা যে তোমার কাছে খুবই খুবই কঠিন, বলবা যে দ্বিপদী আমি বুঝতেছি না। ঠিক আছে, হ্যাঁ তুমি বলছো স্যার ত্রিভুজের সাহায্যে কিভাবে বের করবো সেটা না ভাই, ত্রিভুজের সাহায্যে হচ্ছে গিয়ে একদম সহজ। এটা হচ্ছে খ নাম্বার কোশ্চেনের জন্য আসবে। কত নাম্বার, খ নাম্বার না সরি 2 নাম্বার কোশ্চেনের জন্য আসবে। মান 2 থাকবে, কত থাকবে 2 থাকবে মান। বুঝতে পারছো? তাহলে এটা খুবই সহজ, খুবই ছোট। এটা পরে দেখাই দিব। আগে প্রথম আমাকে কি করতে হবে, দ্বিপদী উপপাদ্য সাহায্যে আমি করলাম। এই যে এটা কার সাহায্যে করছি, এটা কিন্তু আমি প্যাসকেলের সাহায্যে করি নাই। আমি কিভাবে বুঝলাম প্যাসকেলের সাহায্যে করি নাই, এই যে আমি এই জিনিসটা দেখে আমি বুঝলাম আমি প্যাসকেলের সাহায্যে করি নাই। এটা কার সাহায্যে করছি, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করছি। কিছুক্ষণ পর আমরা দ্বিপদী উপপাদ্যটা দেখবো। বুঝছি? যেমন দেখবো অনেক আমাদের বইয়ের মধ্যে কিভাবে দেওয়া আছে, আমাদের বইয়ের মধ্যে এই যে এন সি, এই যে এন সি আর কে এভাবে না লিখে বইয়ের মধ্যে লিখে এন আর নিচে কি বলতো আর, এভাবে লিখে। বুঝছি? তোমার যেটা সহজ মনে হবে, যেটা তোমার থেকে ভালো লাগে তুমি সেটা লিখো, কোনো সমস্যা হবে না। কিন্তু স্ট্যান্ডার্ড কোনটা, স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। আরো স্ট্যান্ডার্ড কোনটা, আরো স্ট্যান্ডার্ড হচ্ছে কি উত্তরটা মিলে ফারা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। বুঝছি বলছি? আপনি কোন কিভাবে করছেন, আমি যদি সেটা হচ্ছে খুঁজই ধরে হবে। আমার দরকার যে ও পিউন নিয়মে কি করছে কিনা উত্তরটা মিলিতে পারছি কিনা, আমার তো এটা দরকার। কে এটা লিখছে, কে এটা লিখছে, আমার তো সেটা দেখার বিষয় না। বুঝতে পারছি? তোমার থেকে এটা ভালো লাগলো তুমি এটা লিখো, এটা ভালো লাগলো তুমি কি করো এটা লিখতে পারো, তোমার তো তোমার ইচ্ছা। বুঝছো? কিন্তু এভাবে লিখলে দেখবা যে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। বুঝতে পারছি ভাই? ক্লিয়ার বুঝছেন? দেখো এই শুনো, তাহলে যদি লিখি আর আমি বলবো যে এই যে এই কয়েক মিনিট যে এটা পড়াইছি এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা যদি তুমি বুঝতে পারো এরপর আমি দেখবে যতগুলো প্রবলেম সলভ করাবো প্রত্যেকটা সহজ হবে। আর তোমাকে এখান থেকে তোমাকে কি বলবে, বলবে যে দ্বিপদী উপপাদ্যটি লিখো। কি বলছে, দ্বিপদী উপপাদ্যটি কি করতে বলছে, তোমাকে লিখতে বলছে। তাহলে আমরা কিভাবে লিখবো দ্বিপদী উপপাদ্যটা, দেখো দ্বিপদী উপপাদ্যটা আমাকে যদি লিখতে বলে, এই দ্বিপদী উপপাদ্য হচ্ছে গিয়ে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n, এটাকে দ্বিপদী উপপাদ্য হিসেবে আমরা গণ্য করবো। কি হবে, x টু দি পাওয়ার n প্লাস n c r কত হবে, x টু দি পাওয়ার কি বলতো n মাইনাস 1 ডিভাইড কি বলতো, এটা আর না তো, এটা হচ্ছে 1, সরি এটা 1, ঠিক আছে। তাহলে লিখতে পারি কত, x টু দি পাওয়ার n প্লাস nc1। x তো দেখছো আমার এখানে যত হবে তত কি হবে, বিয়োগ হবে না? তাহলে y এর উপর সে পাওয়ারটা বসবে, বসবে না? বসবে। আমি আরো একটা লিখবো nc কি বলতো 2
তাহলে এক্স থেকে যে পাওয়ারটা আছে এক্স এর উপরে সেটা থেকে 2 কি হবে বলতো বিয়োগ হবে, আর সে 2 দ্বিতীয় পদের উপর বসে যাবে, কত হবে বলতো 2 না? এরকম করে আবার চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমার কোন আসবে বলতো এক্স টু দি পাওয়ার কি বলতো এন মাইনাস কি বলতো এন, দ্যাট মিনস ওয়াই টু দি কি বলতো এন না হবে, ততক্ষণ পর্যন্ত আমার কি বলতো চলতে থাকবে। দ্যাট মিনস আমি এটা কি বলতো লিখবো না, বুঝছো? তাহলে এটা হচ্ছে কি বলতো দ্বিপদী কি বলতো বিস্তৃতির উপপাদ্য, অর্থাৎ দ্বিপদী উপপাদ্য, বুঝছো বলছি? তারপর দুইটা পদের আমি কি করবো বিস্তৃতি কি বলতো করবো, বুঝতে পারছি? তোমাকে এবার কি বলবো একটা এমসিকিউ, কমন এমসিকিউ, এই এমসিকিউটা দিবে তোমাকে। বলছে যে এটাকে বিস্তৃতি করতে বলছে, যে এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2xy এটাকে বলছে বিস্তৃতি করতে। তাহলে বলছে এটার বিস্তৃতি এত, এর বিস্তৃতিতে বিস্তৃতিতে পদ সংখ্যা কত বলতো? কে বলতে পারবা পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে কয়টা বলতো? 3টি। কয়টা বলতো? 3টি। কেন? আমার তো দেখতো এই যে এটার পাওয়ার কত বলতো 1 না? পাওয়ার কত 1, তাহলে আমি আর কোন বিস্তৃতি করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, পাওয়ার হচ্ছে 1। এবার দেখো তো এটা সূত্র কি বলছে বলো, এটা কার সূত্র? এটা হচ্ছে এক্স প্লাস কি বলতো ওয়াই কি বলতো হোল স্কয়ার না? আর এখানে তো 1 তো লেখা লাগতেছে না, কারণ 2 এ কত 2 হয়ে গেছে। তাহলে দুইটা পদ না, এই দুইটা পদের বিস্তৃতি করলে আমি কয়টা, আমি যেহেতু এখানে দুইটা পদ তাহলে পাওয়ার হচ্ছে কত 2, তাহলে পদ সংখ্যা হবে 3, সেটা হচ্ছে 3টা না, বুঝছো? কিন্তু এটা তো আমি একদম মানে একটা অন্য একটা কোশ্চেন দিলাম, দেখবা যে এই কোশ্চেনটা দিলে অনেক স্টুডেন্ট কি করে ভুল করবে, অনেক স্টুডেন্ট কি করবে ভুল করবে। তোমাকে প্রশ্নটা দিবি এরকম করে, বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy টু দি পাওয়ার 4 এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টা? তাহলে আমরা কি করবো, আমরা বলছি যে বিস্তৃতি করতে হয় দুইটা পদের, কয়টা পদের? কিন্তু এখানে কয়টা পদ আছে? 3টা পদ না? এই জন্য এটা আমি প্রথমে কি করতে হবে দুইটা পদে কনভার্ট করতে হবে। তো দুইটা পদে যদি আমি কনভার্ট করি কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে 4 আছে কি নাই? আছে, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে সমান 4 দুগুণে কত 8, এক্স মাইনাস ওয়াই হোল টু দি কি বলতো 8 না? এবার বলো তো পদ সংখ্যা কয়টা পাইছি? দুইটা পদের বিস্তৃতি করতে বলছে, যেখানে পাওয়ার হচ্ছে কত 8, তাহলে আমি পদ সংখ্যা পাবো কয়টা 9টা। কয়টা বলতো 9টা, কারণ পাওয়ার যত তার থেকে বলতো 1 বেশি। কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট বেসিক ক্লিয়ার না থাকাতে যদি ওই কথাটা ভুলে যাই বিস্তৃতি করতে হয় দুইটা পদের, সে যদি সেই কথাটা ভুলে যায় তখন শুধু কথা মাথায় তার কাছে কোনটা থাকে পাওয়ার যদি n হয় পদ সংখ্যা হবে n+1, ঠিক আছে? তখন সে উত্তর করবে যে 5টা। কয়টা বলতো 5টা, কিন্তু ওই লাইনটা সে ভুলে গেছে কোনটা, এই যে এখানে আমি 1 যোগ করে বলবো এখানে পদ থাকতো 2টা, কয়টা এখানে কয়টা আছে 3টা আছে না? তাহলে আমি এখানে 1 যোগ করতে পারবো না, আমি যোগ যদি করতে হয় আমি প্রথমে এটাকে দুইটা পদে কনভার্ট করবো, তারপরে কি করবো 1 যোগ করে আমি মোট পদ সংখ্যা বলতে পারবো, বুঝতে পারছি? বুঝছো? আচ্ছা, যদি বুঝি এটা মুছিবে কেমন, তোমরা একটা লিখতে হবে, লিখবে না। এরপর হচ্ছে কি আমি আর একটা কোশ্চেন লিখি, এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে খুবই মজার একটা প্রশ্ন। বলছে পি মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার 6 সমান আর মাইনাস 96 এক্স প্লাস এস এক্স স্কয়ার প্লাস ডট 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 হলে পি আর এস ইকুয়াল হোয়াট? ঠিক আছে, বইয়ের অঙ্ক। এই যে অঙ্কগুলি যারা পারো তারা দেখবে যে প্রশ্ন সলভ করতে গেলে তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা সমস্যা হচ্ছে গিয়ে আমরা নিজেরাই সমস্যা, কারণ হচ্ছে কি আমরা বইয়ের অঙ্ক করতেই পারি না। এই বই অঙ্ক না করে আমরা কি করি টেস্ট পেপার অ্যানালাইজ করি, পদ্ধতি অ্যানালাইজ করি, কিন্তু আসলে দেখবে যে টেস্ট পেপারের মধ্যে এই অঙ্কটা আসছে বারবার। আমরা এই অঙ্কটা 10 বার করবো টেস্ট পেপার থেকে, কিন্তু আমরা এটা বুঝি না যে বইয়ের মধ্যে এই অঙ্কটা একবার ভালো করে করলে হয়ে যায়, তাহলে আমার 10 বার হয়ে গেছে না, আমরা এটা বুঝি না। এটা না পারি আমরা কি করি টেস্ট পেপার সলভ করতে, ভাব এই প্রশ্নটা বারবার আসতেছে যে আমি তো পারতেছি না, কিন্তু নিয়মটা মাথা রাখো দেখবে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই সুন্দর প্রশ্নটা আমরা কি করব সলভ করব। কি করছে আমাকে বলছে যে যে এটা আর এটা দিচ্ছে,
এখান থেকে বলছে পি আর এস এর মান বের করতে বলছে, পি এর মান বের করতে বলছে, তারপর হচ্ছে কি বলতো আর এর মান বের করতে বলছে, এস এর মান বের করতে বলছে। যেমন দেখো এটা যেরকম একটা সরল, কিন্তু এটা একটা কি বলতো ভগ্নাংশ না, তাহলে এটাকে আমি কি করে বিস্তৃতি করে কি করবো বলতো আমি একটু সরলে কনভার্ট করবো। ঠিক আছে, এবার দেখো তো তার আগে আমি যদি একটা লেখা লিখি, এই যে পি মাইনাস এটা তো উপর না, এক্স টা উপরের সংখ্যা না, তাহলে এক্স বাই কত বলতো 2 কি বলতো 6 সমান হচ্ছে গিয়ে আর মাইনাস 96 এক্স প্লাস এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন হচ্ছে গিয়ে স্যার এখানে তো পাওয়ার হচ্ছে 6, পদের সংখ্যা দুইটা, তার মানে বিস্তৃতি করলে পদ 7টা থাকে, কয়টা 7টা। তাহলে আমি 7 পর্যন্ত কি বিস্তৃতি করবো, প্রশ্ন হচ্ছে এটা না, আমি 7 পর্যন্ত বিস্তৃতি করব না, বা তোমাকে 7 পর্যন্ত বিস্তৃতি করা লাগবে না, তুমি শুধু একটা মাথা খাটাও, ডান পাশে দেখো তোমার এক্স এর পাওয়ার এখানে 1, এখানে পাওয়ার কত 2 না, তার মানে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত আমি বিস্তৃতি করবো যতক্ষণ পর্যন্ত এক্স এর পাওয়ার কত না হবে 2 না হবে। বুঝতে পারছি ভাই নেই? তাহলে এটাকে আমি কি করি বিস্তৃতি করি। তা বিস্তৃতিতে আমরা মাত্র শিখলাম যে প্রথমে এই পাওয়ারটা এখানে বসবে, তাহলে 6 মাইনাস 6c1 ফি টু দি পাওয়ার কি বলতো 5, ওকে। আর এখানের মধ্যে হচ্ছে কি বলতো আবার x বাই 2 কি বলতো 2, কারণ এই 1টা এখানে বসে, তাহলে x এর পাওয়ার 1 আসবে, কিন্তু আমাকে আরেকবার করা লাগবে 6c কি বলতো 2 ফি টু দি পাওয়ার কত বলতো 4, আর x বাই কি বলতো 2 হোল স্কয়ার। দেখছো x স্কয়ার আসছে কি আসে না বলো, আসছে। তোমাকে কি আর বিস্তৃতি করা লাগবে, আর বিস্তৃতি করা লাগবে না, তাহলে লিখতে হবে আর মাইনাস 96 এক্স প্লাস এস এক্স স্কয়ার প্লাস ডট 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 না। একটা যদি মাথা রাখো, যখন এখানে মাইনাস থাকবে কি থাকবে, তখন তোমার বিস্তৃতি হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, বুঝছো? কিন্তু এটা কিন্তু একদম শুদ্ধ নিয়ম না, জাস্ট বলে দিচ্ছি তোমাকে, এটা একদম শুদ্ধ নিয়ম না। শুদ্ধ নিয়ম হচ্ছে গিয়ে তুমি এই জিনিসটাকে, এই যে পি মাইনাস এক্স বাই 2 হোল টু দা 6টা, এটাকে তুমি প্রথমে এভাবে লিখতে হবে পি মাইনাস পি প্লাস মাইনাস এক্স বাই 2 হোল টু দা কি বলতো 6। ঠিক আছে, তখন এটাকে বিস্তৃতি করতে হবে, এই যে পাওয়ারটা এখানে আসবে পি টু দা কত বলতো 6, তাহলে হচ্ছে প্লাস n, তাহলে 6c1 ফি টু দি পাওয়ার 5 মাইনাস কত x বাই 2 হোল টু দি পাওয়ার 1 প্লাস 6c2 ফি টু দি পাওয়ার 4 মাইনাস x বাই 2 হোল স্কয়ার, আর করলাম না। এবার দেখো তো, যেহেতু আমার n এর মানটা জানা আছে এই জন্য সমস্যা হচ্ছে না। যেমন দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ফি টু দি পাওয়ার 6 পাওয়ার জন্য বিজোড় বিজোড়, তাহলে আমি বুঝতে পারতেছি এটা পাওয়ার যে বিজোড়, তাহলে বিজোড় হলে মাইনাসটা কি বলতো থেকে যাবে, তাহলে কি বলতো 6c1 ফি টু দি পাওয়ার 5 x বাই 2 হোল 1। এখানে দেখো পাওয়ার জন্য বিজোড় বলো জোর, তা জোর হলে মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে এখানে তো প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 6c2 ফি টু দি পাওয়ার 4, আর একটা হচ্ছে কি বলতো x বাই 2 হোল কি বলতো স্কয়ার প্লাস ডট ডট ডট। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার কি ক্লিয়ার না? এই যার কারণে প্লাস মাইনাস দিয়ে আবার কি হবে অঙ্কটা কি বলতো হবে। কিন্তু তুমি যদি অ্যাকচুয়াল যদি পাওয়ারটা যদি না জানো, তাহলে তুমি কিন্তু এই ফর্মেটে করতে হবে। আর তোমার যদি সরাসরি যদি পাওয়ারটা দেওয়া থাকে, তাহলে তুমি নিজে বুঝতে পারছো যে এটা প্লাস মাইনাস দিয়ে শুরু হবে। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? মানে থাকবে থাকবে না? কখন তুমি এই ফর্মেটে করবা, কখন তুমি এরকম ব্র্যাকেটের মধ্যে ঢুকাবা, যখন তোমার কি আছে, যখন তুমি বুঝতে পারবে না এই পাওয়ারটা কত, তখন তুমি এই ফর্মেটে করতে হবে। বুঝতে পারছি ভাই নেই? মাথা থাকবে এটা? ওকে ফাইন, যদি মাথা থাকে তো ভালো, আর না থাকলে কি করবেন একটু চর্চা করবেন। ঠিক আছে, আচ্ছা গেল। এখন তাহলে দেখো তো এখানে আমি কত, আমি এই জিনিসটাকে এটার মতো করে বানাই ফেলতে হবে, কোনো ভগ্নাংশ কোনো কিছু রাখতে পারবো না। এটা করি তাহলে বা ফি টু দি পাওয়ার 6, আর এটার মান হচ্ছে কি বলতো 6 ইন্টু ফি টু দি পাওয়ার কি বলতো 5 x বাই 2 প্লাস এটার মান কত বলো 15 ফি টু দি পাওয়ার কি বলতো 4 ইন্টু এক্স স্কয়ার বাই কত বলতো 4 না, মাইনাস ডট 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 সমান হচ্ছে গিয়ে আর মাইনাস 96x প্লাস
এস এক্স স্কয়ার প্লাস ডট ডট ডট। কোথায়? আচ্ছা, এটা বুঝতে পারছি। এখন দেখো তো আমি কি পাচ্ছি, সুতরাং ফি টু দেওয়ার 6 মাইনাস এটা যদি কাটা যায় 3 পি টু দেওয়ার 5 এক্স প্লাস এটা কাটারে যাচ্ছে না, তাহলে 15/4 ফি টু দেওয়ার 4 এক্স স্কয়ার মাইনাস ডট 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 সমান হচ্ছে গিয়ে কি বলতো আর মাইনাস 96 এক্স প্লাস এস এক্স স্কয়ার প্লাস ডট ডট ডট। এটাকে আমি কত নাম্বার দিব? 1 নাম্বার দিব। করে ফেলছি, আমি আর কিছু করতে পারতেছি না। কি করবো এখন? সহগ সমীকৃত করবো। কি করবো? সহগ সমীকৃত করবো। যেমন দেখো, সহগ সমীকৃত মানে হচ্ছে গিয়ে এই পাশে চলকের সহগ আর এই পাশে চলকের সহগ সমান করা কে বলা হচ্ছে কি বলতো? সহগ সমীকৃত করা। যেমন দেখো এক্স স্কয়ার সহগ কত রে? এস, আর এখানে এক্স স্কয়ার সহগ কত? এটা হচ্ছে কি বলতো 15/4 ফিট কি বলতো 4 না? আমরা অনেকে সহগ চিনি না, চলক যদি নির্দিষ্ট করে না দেয় তাহলে এক্স হচ্ছে কি বলতো চলক, আর যদি তোমাকে নির্দিষ্ট করে দেয় কে, যেমন কে বা পি, পি হচ্ছে চলক, তাহলে তুমি পি এর সাথে যেটা গুণে থাকবে সেটা হচ্ছে কি বলতো সহগ। বুঝছো? তাহলে এখানের মধ্যে আমার এক্স হচ্ছে কি বলতো চলক, কারণ এক্স কিন্তু এখানে আছে এখানে আছে না, ঠিক আছে? তাহলে ওকে ফাইন গেল। এই দেখো এক্স এর পাওয়ার 1, তাহলে এটার সহগ কত বলো? মাইনাস কত বলো? মাইনাস 96 সমান এখানে এক্স এর পাওয়ার 1, তারপরে এটাকে বলতো মাইনাস কত বলতো 3 ফিট কি বলতো 5 না? আর এটা হচ্ছে ধ্রুবপদ না? এটা হচ্ছে ধ্রুবপদ, আর এখানে ধ্রুবপদ হচ্ছে কি বলতো ফিট কি বলতো 6 না? তার মানে সবটা আমি এগুলি পাই না। আমি এখানে কিভাবে লিখবো? আমি এখান থেকে লেখার কারণ হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি। সেই মেসেজটা হচ্ছে গিয়ে তুমি প্রথমে এমন একজনকে সহগ সমীকৃত করবা যেখান থেকে তুমি সরাসরি চলকের মান পেয়ে যাবা। যেমন দেখো আমি এটাকে যদি সহগ সমীকৃত করি, এটা কার সহগ ছিল রে? এক্স স্কয়ার ছিল না? এটা কার ছিল? এক্স এর। আর এটা কি ছিল? ধ্রুবপদ না? তুমি প্রথমে কার করবা? এক্স স্কয়ার করবা না এক্স করবা না ধ্রুবপদ করবা? সেটা হচ্ছে কি তুমি কি করবা, তুমি দেখবা কার, যেমন এখানে দেখো চলক আছে এখন কয়টা? দুইটা, কিন্তু এখানে আছে কয়টা বলতো? শুধু একটা না, কিন্তু এখানে আবার কয়টা আছে বলতো? দুইটা না? তার মানে আমি শুধু এটার যদি পদ সহগ সমীকৃত করি তাহলে এখান থেকে পি এর মান পাই গেছি না? এ পি এর মান পাইলে হয় এটা করো না এটা করো, তাহলে পি এর মান এখানে বসে এটার মান পাই যাচ্ছ না? তাহলে তুমি এমন ভাবে তুমি মাথায় চিন্তা করতে হবে। এটা এই যে আমরা করার সময় এটা মাথায় রাখি, আমি তোমাকে দেখাচ্ছি, কিন্তু এটা আমরা কি করি মাথায় রাখি, মাথায় রাখার পরে তখন আমরা চিন্তা করি আগে কোনটার মান বের করবো। বুঝছো? তাহলে এটা দাঁড়াবে, তাহলে আমি কত বের করবো এর মান, কারণ এর মান যদি এখান থেকে আমি পি এর মানটা বের করে দেবো, আর তাহলে এটা কার সহগ হলো? এক্স এর সহগ না? তা লিখতে পারি 1 নং এর উভয় পক্ষে এক্স, ঠিক আছে? প্রথমে এক্স লিখি, তো এক্স এর সহগ কত পাইছি বলতো? সেটা হচ্ছে -96, বা আমরা এও লিখি -3 ফি টু দি পাওয়ার 5 সমান হচ্ছে মাইনাস কি বলতো 96 না? তাহলে বা ফি টু দি পাওয়ার 5 সমান -3 দ্বারা যদি ভাগ করি কত পাচ্ছি বলো? তাহলে -96 তাহলে কত হচ্ছে বলো? তাহলে 32টা কত পাচ্ছে বলতো? 32 পাচ্ছে। আর 32 কে লেখা যায় ফি টু দি পাওয়ার 5 সমান 2 টু দি পাওয়ার কি বলতো 5। তাহলে সুতরাং ফি সমান হচ্ছে কি বলতো 2 না? পাই গেছি। এবার ফির মান যেহেতু পাইছি, তাহলে হয় তুমি এটা করো না হয় তুমি এটা করো, একই না? ঠিক আছে, তাহলে লিখবো আমি এক্স স্কয়ার, কথা বলতো এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার জন্য যদি করি কত পাচ্ছি বলো? 15/4 ফি টু দি পাওয়ার 4 সমান কি বলতো এস না? বা আমি এটাকে এভাবেও লিখতে পারি না, এস সমান 15/4 ফি টু দি পাওয়ার কি বলতো 4 না? সমান 15 বাই কি বলতো 4, পি এর মান কত পাইছি বলতো 2 টু দি পাওয়ার কি বলতো 4 না? কারণ পি এর মান হচ্ছে 2 না? বসাই দিলাম। তাহলে এখন কাজ যদি করি 15/4 ইন্টু 2 টু দি পাওয়ার মানে 16, কত বলতো 16, তাহলে 4 সমান হচ্ছে কি বলতো 60 না? পাইছি মানে বলো? পাইছি। বাকি আছে কি বলতো আর না? তাহলে আর কিন্তু ধ্রুবপদের মধ্যে আছে, তাহলে কি এবং এবং ধ্রুব পদের সহগ সমীকৃত করে পাই। এটা কোন অধ্যায়ে পড়া আবার বলতো? দ্বিতীয় অধ্যায় না? বীজগাণিতিক রাশির মধ্যে না? আংশিক ভগ্নাংশ করতে গেলে আমরা এভাবে পাই না? এটাই
তার মানে হচ্ছে গিয়ে আর সমান হচ্ছে গিয়ে পি টু দি পাওয়ার 6 সমান 2 টু দি পাওয়ার কি বলতো 6 আর 2 টু দি পাওয়ার 60 কি বলতো 4। তাহলে আর পি এস এর মান পাইছি কি পাইনি বলো? পাইছি। আমাকে প্রশ্ন এটাই বলছো না? বুঝছি। তাহলে বুঝতে পারছি ভাই নাই? তাহলে তোমাকে এভাবেই করতে হবে। এই যে তুমি যে এভাবে করে ফেলবা, যখন তুমি বাসায় যখন এক টানে যখন এভাবে করে ফেলবা, তখন মাথার আবার তুমি অঙ্ক পারো। আমরা বুঝি না আমরা অঙ্ক কখন পারি, আমরা অঙ্ক কখন পারি না। মাথার একবার কোনো কিছু যদি তুমি যখন কি এক নিঃশেষে করে ফেলবা, মানে এক ধারাতে করে ফেলবা, তাই তুমি ওটা পারো। বুঝতে পারছি ভাই নাই? আর যদি করতে গিয়ে যদি আটকে যাও, তাহলে মাথার একবার তুমি এটা পারো না। আমি এখানে কেন আটকেছি, তাহলে এটা তুমি বারবার করতে হবে। বুঝতে পারছি? তো সো এটা তাড়াতাড়ি তুলে নাও, আমি মুছে আরেকটা করাবো তাড়াতাড়ি। তো এখন তোমাকে এই যে কি করলা, যে এটা তুমি পারলা, এটা পারার পরে যে অনেকে আমরা কি করি, সেটা হচ্ছে কি এই যে এনসিআর, এই যে মনে করো কত 5C2 এটা বের করতে পারি না, তুমি কি করবে ক্যালকুলেটরের মধ্যে প্রথম কি করবে 5 তুলবা, কি তুলবা 5 তুলবা। 5 তোলার পর তুমি কি করবে শিফট কি দিবা, শিফট ভাগ চিহ্ন দিবা, দেখবা যে সি আসবে, কি আসবে সি আসবে। সি আসার পরে তারপর 2 না, তারপর 2 দিবা, তারপর সমান দিবা, দেখবে যে আনসার বের হবে কি বলতো 15 বের হবে। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? আর খুবই ইম্পর্টেন্ট, যেমন আজকে যেগুলি করাবো সেগুলো যদি সেই নিয়মগুলো যদি ভালো করে করতে পারো, তুমি দেখবা যে তোমারকে আর পিছন ফিরে দেখতে হবে না, বা পাশে দেখতে হবে না, বা সামনে দেখতে হবে না, তুমি নিজে নিজে পারবা পরীক্ষা হলে। বুঝছো? মানে আমরা তো কি করি, সামনে পিছে বামে ডানে কি করি, একটু আমরা তাকাই না। এই অঙ্কগুলো যদি তুমি করো তাকানো লাগবে না ভাই, এটা আমি নিশ্চয়তা দিতে পারি। যেমন হচ্ছে গিয়ে আরেকটা অঙ্ক তোমাকে বললো, যেটা এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বলছে 2k মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার হোল 5 এর বিস্তৃতিতে কে কিউব এর সহগ 720 হলে এক্স ইকুয়াল হোয়াট, এটা বলছে। ঠিক আছে, এখন তোমাকে যে কোশ্চেনটা বলছে সেটা কি বলছে, যে এত এর বিস্তৃতিতে কে কিউবের সহগ যদি কত হয় 720 হয়, তাহলে কি বলতো এক্স নির্ণয় করো। দেখো তোমাকে একটা কন্ডিশন দিছে, কন্ডিশন কি, কে কিউবের সহগ কত 720। তার মানে আমাকে এই অঙ্কটা করার জন্য আমাকে বলছে কে কিউবের সহগ 720, তার মানে এখান থেকে আমি কি করব, এটাকে বিস্তৃতি করে কতক্ষণ পর্যন্ত বিস্তৃতি করব, যতক্ষণ পর্যন্ত আমি কে কিউব না পাবো ততক্ষণ পর্যন্ত বিস্তৃতি করব। তারপরে কে কিউবের সহগটা নিয়ে এত সময় আমি এত লিখে আনসারটা করবো। আমি বুঝে গেছি প্রশ্ন, তাহলে এখন আমি কি করতে পারবো, আনসার করতে পারবো। তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে আমাকে কে কিউব পর্যন্ত কি করতে হবে, নিয়ে আসতে হবে। লিখতে পারি সুতরাং যে 2k মাইনাস এক্স বাই 2 হোল টু দি 5 সমান 2k টু দি পাওয়ার কত 5 ইন্টু, তাহলে প্রথমত এটা দিয়ে শুরু হবে, তার হচ্ছে মাইনাস 5c1 2k টু দি পাওয়ার কত বলতো 4 এক কমছে, আর কি বলতো x বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস 5c2 2k টু দি পাওয়ার কি বলতো 3 x বাই 2 হোল স্কয়ার। আমি বলছিলাম যদি মাইনাস দিয়ে শুরু হয় প্রথমটা হবে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা কি বলতো মাইনাস। আচ্ছা বলতো আর তুমি করা লাগবে, তোমার মিশন হচ্ছে কে কিউব পর্যন্ত করা। দেখো কে কিউব পাইছি কি পাইনি বলো, পাইছি। যেহেতু পেয়ে গেছি তাহলে আমাকে আর করতে হবে না, এটা ডট ডট দিব, তিনটে ডট ডট দিব, ফিউ নিউ ডট ডট ফিউ নিউ হচ্ছে এটা বলতো তিনটে তিনটে করে দেওয়া, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটে এইভাবে দেওয়া। বুঝছো? না দিলেও চলো সমস্যা নেই, দিলাম এই জাস্ট এবার দিচ্ছি আর কি, যেহেতু আমার আরো আছে। হ্যাঁ বুঝলি? হ্যাঁ আরো তো যাবে, কারণ এটা তো আমি এখানে শেষ করে দিই নাই। বুঝো নাই? কে কিউব পর্যন্ত বলছে ঠিক আছে, কিন্তু আমার তো এটা তো এখানে শেষ না। বুঝছো বলছে, এই জন্য জাস্ট তুমি না দাও সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বুঝছো? কিন্তু পিওর হচ্ছে এটা। তাহলে লিখতে পারি যে এখানের মধ্যে এই পাওয়ারটা এ পাবে, তাহলে কত হচ্ছে বলো, ডাইরেক্ট একটু ডিরেক্ট করে, আমরা সায়েন্সের স্টুডেন্ট তো, তাহলে এটা হচ্ছে কত বলতো 32টা, কত বলতো 32 কে টু কি বলতো 5 মাইনাস এটার মান কত বলো
5 না 5 এটা হচ্ছে কি কথা বলতো 16 ইনটু কে টু দ্য 4 ইনটু এক্স বাই কি বলতো 2 প্লাস এটা মানে হচ্ছে গিয়ে কত 15 10 না এটা হচ্ছে 10 তারপর হচ্ছে কি বলতো 8 কে কিউব আর হচ্ছে এক্স স্কয়ার বাই কি বলতো 4 না মাইনাস ডট 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 সমান কত পাচ্ছি এখানের মধ্যে 32 কে টু দ্য কি বলতো 5 মাইনাস যদি কাটাকাটি 8 5 আটা কত 40 কে টু দ্য কি বলতো 4x প্লাস এটা যদি কাটাকাটি এটা 2 তাহলে কত 20 কে কিউব এক্স স্কয়ার মাইনাস ডট 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 না ঠিক আছে তাহলে আমার লাগবে কে কিউব সব কি তাহলে কে কিউব যেহেতু বলেছে তাহলে কে কিউব পাদে কে কিউব পাদে বাকি সবগুলো হচ্ছে কি বলতো আমার জন্য সহজ না চিহ্ন সহ কি সহ চিহ্ন সহ মাথা রাখবা ওকে তাহলে লিখতে পারি কে কিউবের সহ কত এখানে কে কিউব এর সহগ কত 20 এক্স স্কয়ার না আবার প্রশ্ন দেওয়া আছে কত 720 তাহলে লিখতে প্রশ্ন মতে কি মতে প্রশ্ন মতে লিখতে পারি 20 এক্স স্কয়ার সমান হচ্ছে 700 কত 20 বা এক্স স্কয়ার সমান 36 কত বলতো 36 ওকে আর বা এক্স স্কয়ার সমান হচ্ছে কি কি বলতো প্লাস মাইনাস কি বলতো 6 প্লাস মাইনাস কেন আসছে কারণ হচ্ছে একটা দ্বিঘাত কয় ঘাত বলতো দ্বিঘাত আমরা সায়েন্সের স্টুডেন্ট যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট সেহেতু তুমি যখন দ্বিঘাত অর্থাৎ এসকেটে তুলে দিবা তার মানে আমরা বর্গমূল করতে হয় আর মানের সামনে কি আসে বলতো প্লাস মাইনাস কি বলতো আসে বুঝছো তুমি দেখো এক্স এর মান তুমি একবার +6 বসাও দেখবে 36 বের হচ্ছে এক্স এর মান একবার -6 বসাও তুমি কত বলতো মাইনাস কত তোমার -6 বসালে 36 বের হচ্ছে বুঝছো বলছি যার কারণে এক্স এর হচ্ছে প্লাস মাইনাস কি বলতো 6 মাথা থাকবে থাকবে না ক্লিয়ারলি পারবো কি পারবো না অবশ্যই আমরা কি বলতো পারবো শেষ এক্স এর মান হচ্ছে কি বলতো নির্ণয় করে ফেলছি তাহলে লিখবা অতএব কি লিখবা বলতো অতএব নির্ণয় এক্স এর মান কত প্লাস মাইনাস কি বলতো 6 আনসার দিতে কিন্তু ভুলবা না সম্পূর্ণটা না লিখো ছোট করে লিখো বুঝছি সম্পূর্ণ আনসার না লিখলেও সমস্যা নেই কিন্তু আনসারটা এভাবে লিখে দিয়ে এটা ডট দিয়ে দিলে বুঝে যাবে স্যার যে না ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে দেখছো এই কোশ্চেনটা কতদূর সহজ তাহলে এই যে প্রশ্ন সলভ করে আমরা কি শিখতেছি প্রশ্ন সলভ করে আমরা একটা জিনিস শিখতেছি সেটা হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি যে এই কোশ্চেনের মধ্যে বলছে এই যে কারো একটা সহগ দেওয়া থাকবে সেই সহগটা বের করে আমি প্রশ্ন মতো দিয়ে অঙ্কটা কি করবো সলভ করবো তাহলে এটা একটা প্যাটার্ন না এটা একটা নিয়ম না তাহলে এই জিনিসগুলো তোমাকে মাথা রাখতে হবে নাহলে তুমি হবে না তুমি দেখবা যে পারবা না বুঝছো ঠিক আছে আরো কারণে এখন বলো পারবো আচ্ছা তাহলে লিখছেন সবাই লিখছি আচ্ছা লিখলে আমরা এটা কি করতে মুছে দিচ্ছি ওকে মুছে দিলে আমি তোমরা এটা লিখতে লিখতে আমি আরেকটা কোশ্চেন কি করি সেটা হচ্ছে লিখি বলছে এ সমান হচ্ছে গিয়ে 1 - 2x 1 + 2x b সমান 1 - 2x টু দি পাওয়ার 8 ঠিক আছে হলে x এর ঊর্ধ্বক্রমে x টু দি পাওয়ার 4 পর্যন্ত বিস্তৃতি করে 1.99 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো এটা বলছে ঠিক আছে তাহলে প্রথম আমাকে দুইটা জিনিস বলছে এখানে প্রথম কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে এটা আর এটা আচ্ছা এত হলে এ বি এর কার এ বি এর বিস্তৃতিতে ঊর্ধ্বক্রমে x টু দি পাওয়ার 4 পর্যন্ত কি করো বিস্তৃতি করে
বুঝছি? তাহলে এ বি এর ঊর্ধ্বক্রমে x/4 পর্যন্ত বিস্তৃতি করে এত মান কি করো বলতো নির্ণয় করো। ঠিক আছে? তাহলে কি করতে বলছো তোমাকে? এই দুইটাকে কি করতে বলছে? গুণ করতে বলছে। কি করতে বলছে? গুণ করার পরে তুমি একটা লাইন পাবে, কি পাবা না বলো? পাবা। সে যে লাইনটা পাবা তুমি, সেন্টেন্সটা পাবা বা রাশিটা পাবা, সে রাশির মধ্যে পাওয়ার হবে কিরকম করে? প্রথম হচ্ছে ধ্রুবপদ। কি পদ? ধ্রুবপদ। ধ্রুবপদ। তারপর হচ্ছে গিয়ে এক্স এর পাওয়ার হচ্ছে গিয়ে 1, তারপর হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে 2, তারপর হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে কি বলতো 3, তারপর হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে কি বলতো 4। মানে এতটুকু যদি তোমাকে বিস্তৃতি করতে বলছে, চিহ্ন হতে পারে প্লাস, হতে পারে কি বলতো মাইনাস, যে কোনো কিছু হতে পারে, সমস্যা নাই। এটাকে বলা হচ্ছে গিয়ে ঊর্ধ্বক্রম। কি ক্রম? ঊর্ধ্বক্রম। বুঝছো? কত পর্যন্ত বিস্তৃতি করতে হবে? x⁴ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তাহলে দেখো এই কোশ্চেনটা তোমাকে কত জটিল প্রক্রিয়া দিছে। প্রথম তুমি কি করতে হবে? প্রথম তুমি যেটা হচ্ছে গিয়ে এটাকেও বিস্তৃতি করতে হবে। আচ্ছা, এটা প্রশ্নটা হচ্ছে এরকম করে, এটা 7, এটা 7। প্রথম তুমি এটাকেও বিস্তৃতি করতে হবে, আবার এটাকেও কি করতে হবে? বিস্তৃতি করতে হবে। বিস্তৃতি করার পর দুটোটা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করার পরে তুমি যেই রাশিটা পাবা, সে রাশিটাকে কত পর্যন্ত বিস্তৃতি করতে হবে? x⁴ পর্যন্ত তুমি বিস্তৃতি করে, এরপরে এক্স এর মান, এখান থেকে তুমি এক্স এর মান বের করে সেই মানটা এখানে কি করতে হবে? বসাইতে হবে। তখন তোমার অঙ্ক শেষ হবে। তাহলে প্রথম ধাপ আসি, আমি কি করতে হবে? এই যে এ বি আমার বের করতে হবে। তাহলে এ বি যদি বের করি, এ বি যদি বের করি, তাহলে হচ্ছে গিয়ে 1 + 2x⁴ ইন্টু 1 - 2x কি বলতো 8 না? দেখো আমাকে যেহেতু বলছে এ বি, তাহলে এটাকে বিস্তৃতি করলে কয়টা পদ পাবো? 8টা পদ। এটাকে বিস্তৃতি করলে কয়টা পদ পাবো? 9টা। তাহলে 8টা পদের সাথে 9টা পদ কি করতে হবে? গুণ করতে হবে। ভাই সম থাকতে কি আমি এটা আনসার করব? করব না। আবার তুমি এটাও মাথা রাখিও, তোমাকে এত বিশাল অঙ্ক দিবে না, তার মানে কি এটা ছাড় দিব? যদি দিয়ে দেয় না, ভাই এটা কি আছে, শর্ট ট্রিক্স আছে, সেই ট্রিক্স এর মাধ্যমে আমরা ওটা করে ফেলতে হবে। শর্টকাট কোনো শর্টকাট না। যেমন দেখো তো, এই যে দেখো এটা আর এটা হচ্ছে a + b ইন্টু a - b, মনে করে পাওয়ার গুলি নাই, তা কার সূত্র পড়ে বলতো? a² - b² না? কিন্তু এর পাওয়ার তো সমান না। সমান সমান না, এই জন্য আমি এই জিনিসটাকে এও লিখলে কার সমস্যা হবে? এই যে 1 - 2x, 1 + 2x⁴, 1 - 2x⁴, কারো সমস্যা হবে বলতো? কারণ তিনটা গুণেকার না। দেখেন এটা আর এটা মিল আছে কি নাই? আছে। তাই এটা পাওয়ার কত? 1। ভিত্তি ভিত্তি মিল থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ার কত হয়? যোগ হয় না? তাহলে 7 আর 1 যোগ করলে কত হয়? 8 হয়। আমি এটা কেন লিখলাম, কিভাবে লিখলাম, তোমাদের যদি প্রশ্ন থাকে তাও বলে দিচ্ছি। যে আমার যেহেতু এটা a + b * a - b সূত্র পড়ে, তাহলে আমি কি করতে হবে? একসাথে করতে হবে, কিন্তু সত্য হচ্ছে পাওয়ার কি হতে হবে? সমান হতে হবে। কিন্তু পাওয়ার তো সমান ছিল না, এই জন্য কি করবে? এই 8টা থেকে আমি একটা নিয়ে এটাকে আমি 7টা রাখছি। এখন দেখো তো এই জিনিসটাকে আমি কি করতে পারি? 1 - 2x, এটাকে আমি এও লিখতে পারি 1 + 2x, 1 - 2x কি বলতো 7 না? লিখতে পারি? পারি। এবার দেখো তো 1 - 2x, আর এখানে হচ্ছে গিয়ে কত পাবো? যে এখানে যেটা পাবো a + b * a - b না? তাহলে a² - কত বলতো? b² না? তাহলে আমি এখানে পাই 1² - 2² না? হোল 7 না? তাহলে ওভারঅল কি পাচ্ছি? 1 - 2x, আর এখানে পাচ্ছি 1 - 4x² হোল কি বলতো 7 না? দেখছো এখানের মধ্যে 8টা করা লাগতো, এখানের মধ্যে কয়টা করা লাগতো? 9টা করা লাগতো, তারপর গুণ করা লাগতো। কিন্তু আমি এখন দেখছি শুধু কাকে বিস্তৃত করতে হবে? এখানে শুধু এটাকে বিস্তৃত করতে হবে না, শুধু কাকে? আমি এটাকে বিস্তৃতি করতে হবে। তাও কত পদ পর্যন্ত? 8 পদ পর্যন্ত। না রে ভাই লাগবে না 8 পদ পর্যন্ত। আমার পাওয়ার কত ভাই? 4 না? তার মানে আমার যতক্ষণ পর্যন্ত এক্স এর উপরে পাওয়ার 4 বা এর বেশি আসবে না, ততক্ষণ আমি করবো। বুঝছো? মানে মনে হচ্ছে 4 পাওয়ার 4 চলে এসছে, তাহলে স্টপ। কেন আমি এত পর্যন্ত করছি? আমার পাওয়ার 4 আসে নাই, দেখছি 6 আসছে, তাহলে স্টপ করে দিন।
বুঝছি বলছি? তাহলে এবার এটা একটু বিস্তৃত করি, এটা তো করবো না কারণ এটা পাওয়ার 1, বিস্তৃত করা যাবে না, ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটাকে এবার রেখে দিচ্ছি 1 মাইনাস 2x। তাহলে এটাকে বিস্তৃত করবো কতক্ষণ পর্যন্ত বিস্তৃত করবো? যতক্ষণ পাওয়ারটা 4 এর থেকে কি হবে, বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বিস্তৃত করবো। ওকে ফাইন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বিস্তৃত করা শুরু করি। 1 মাইনাস 7c1 1 টু দি পাওয়ার 6, এটা অ্যাকচুয়ালি দেওয়া লাগে না, যদি 1 দিয়ে শুরু হয় কিছু দেওয়া লাগবে না, শুধু কি করবে এটার মধ্যে লিখো 4x প্লাস 7c কত 2 4x হোল স্কয়ার। আচ্ছা আর একটা স্কয়ার আছে না, স্কয়ার আছে, দেখ দুদিন তো আছে বলো, 4 আসছে, আসার প্রদীপ কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে 4 বুঝছো না, বুঝছো বুঝো নাই? তার মানে এই যে এটা মাইনাস দিয়ে ডট ডট দিয়ে আমি কি করবো, ক্লোজ করবো, আর করবো না। তাহলে কত পাচ্ছি, সমান হচ্ছে গিয়ে 1 মাইনাস 2x, এখানে পাচ্ছে 1 মাইনাস 7 ইন্টু 4 এক্স স্কয়ার প্লাস 7c2 মানে কত, 7c2 মানে কত 21, 21 কত 35 না 21, 21 21 ইন্টু 4 4 কত 16, x টু কত 4 মাইনাস ডট 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 গেল, এরপর হচ্ছে কত বলতো 1 মাইনাস কত 2x, আর এখানে পাচ্ছি কত, এর পাচ্ছে 1 মাইনাস 4 সাথে কত 28 এক্স স্কয়ার প্লাস 21 সাথে 16 গুণ করলে কত হয়, 21 সাথে 16 গুণ করলে কত হয়, 21 সাথে 16 গুণ করলে কত হয়, তাড়াতাড়ি বলো কত, 336 এক্স টু দা কি বলতো 4 মাইনাস ডট 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 গেল। এবার কি করব, 1 এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আমরা যদি একটু বড় এসএসসি লেভেলে তাহলে কি করবো, মুখোমুখি গুণ করে ফেলবো, ক্যালকুলেটর তো আছে। 1 এর সাথে তুমি যাই গুণ করো না সেটাই হবে, যেহেতু প্লাস চিহ্ন, চিহ্ন কোনো পরিবর্তন হবে না। 1 মাইনাস 28 এক্স স্কয়ার প্লাস 336 এক্স টু দা 4 মাইনাস ডট ডট ডট, এবার এটা দিয়ে এবার গুণ করে, কিন্তু কি আছে মাইনাস চিহ্ন আছে কি নাই, আছে, লক্ষ্য রাখতে হবে। তাহলে কত বলতো প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কত হবে বলো 2x না, তার হচ্ছে গিয়ে কি বলতো মাইনাসে মাইনাসে কি বলতো প্লাস, এরপর কত হচ্ছে বলো, এটার সাথে যদি এটা গুণ করি আর এক গুণ 56, 56 এক্স কি বলতো কিউব, তারপর হচ্ছে গিয়ে কি বলতো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হচ্ছে বলো, এর সাথে 600 কত বের হচ্ছে 672 এক্স টু কি বলতো 5 না, আমার কি এটা লাগবে বলতো, এটা কি লাগবে, লাগবে এটা লাগবে না তো, আমার কি বলছে, বলছে কি এক্স 4 পর্যন্ত না, তো না করলে হইতো, তুমি দেখতেছো, তুমি যখন দেখবা এটার সাথে এটা গুণ করলে কত হয়, এক্স টু 4 এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি এটা লেখাই লাগবে না, লিখলে কিছু হবে না, কিন্তু তুমি তো লিখলে হবে বলতে তুমি এক্স এর মানটা যখন বসাই দিলে তখন ভুল হবে না, কেন আমাকে বলছে এত পর্যন্ত না, আমি তো এটা পাই নাই, ঠিক বা পাইছি কিন্তু এর বেশি আমি লিখতে পারবো না, আমাকে বলছে এত পর্যন্ত করতে না, তাহলে এর থেকে বেশি কেন করবো তাহলে বলো, হ্যাঁ ওটা বন্ধ, বেশি আসি গেলে বন্ধ, বুঝছো? ওকে ফাইন, প্রথম ধ্রুবপদ এটা হচ্ছে 1 এক্স স্কয়ার, আর আছে কোথাও আছে, তাহলে মাইনাস কত 2x মাইনাস কত 28 এক্স স্কয়ার, তার হচ্ছে গিয়ে প্লাস কত 56 এক্স কিউব, তার হচ্ছে কি বলতো প্লাস কত 336 এক্স টু দা 4, সবকিছু আসছে, চিহ্ন ঠিক আছে, চিহ্ন ঠিক আছে, তুমি দেখবা চিহ্ন ঠিক আছে কিনা, কত আছে এখানে কত 1 1, এরপর হচ্ছে 1 এর পর হচ্ছে x, এ মাইনাস কত 2x, তারপর x স্কয়ার মাইনাস কত এটা, তারপর কিউব প্লাস আসছে, তারপর এটা চলে গেছে, খুশি হয় না বলো, হয়েছে, বুঝতে পারছি, এটাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে না, না ওকে একটু, হ্যাঁ বুঝছি, আচ্ছা সমস্যা নেই, দেখা যাচ্ছে না যে এই দেখা যাচ্ছে তো, এই এই এটা দেখুন, এই আচ্ছা তাহলে বুঝছি কিনে বলো, দেখা যাচ্ছে সমস্যা নেই,
তাহলে বুঝছি এটা। এখন আমাকে বলছে এতটুকু বিস্তৃতি করলে তুমি এখান থেকে এক্স এর মানটা বের করে তুমি এর মানটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। ঠিক আছে, শুধু তোমাকে একটা দিবে না, আমি আবার বলেছি এটা একটা দিবে না, তোমাকে দুইটা দিতে পারে। কয়টা দিতে পারে? দুইটা বা অধিক দিতে পারে, সমস্যা নেই। ডাজেন্ট ম্যাটার, আমি এক্স এর মান বের করবো। তাহলে এক্স এর মান কিভাবে বের করছেন না? যেমন দেখো এখানে যে কোশ্চেনটা দিচ্ছে, এখানের মধ্যে বলতো এটার পাওয়ার কত? 8। এখানে কি 8 আলা কোনো কিছু আছে? আছে না? এই আছে না? এই জন্য লিখতে পারি এখানে, আমি এখান থেকে এক্স এর মানটা বের করবি এখানে। এখানে লিখতে পারি কত? 1 মাইনাস 2x সমান হচ্ছে 1.99 লিখছি। এবার যেটা করবো সেটা হচ্ছে বা 1 মাইনাস 1.99 সমান হচ্ছে 2x, তাহলে বা 2x সমান হচ্ছে গিয়ে 0 মাইনাস কত? 0 পয়েন্ট কত? 99 না? না দেখো তো কত হয়? 0 পয়েন্ট কত? 99, হ্যাঁ মাইনাস 0.99। তাহলে সুতরাং x সমান কত পাচ্ছে বলো? মাইনাস কত? 0.495। বুঝছো? পাইছি মানে বলো এক্স এর মান। এই এক্স এর মানটা কোথায় বসাবো? এখানে বসাবো। হ্যাঁ এরকম কোথায়? তখন তুমি যে কোনো একটা ধরতা, আর এরকম দিবে না। হ্যাঁ দিলে যে কোনো একটা ধরতা, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। বুঝছো? মানে এটার তুমি বলতে চাচ্ছ এটার মাথায় 8, এটার পাওয়ারও 8, সমস্যা নেই। এটার সমান এটা ধরো, অথবা এটার সমান তুমি তখন ওইটা ধরো, কোনো সমস্যা নেই। বুঝছি? আচ্ছা গেল, তাহলে গেল। এখন তাহলে কি করব? এই জিনিসটা লিখতে পারি 1.998 সমান, এবার দেখো 1 মাইনাস 2 মাইনাস কত? 0.495, তারপর হচ্ছে কি বলতো মাইনাস কত হচ্ছে গিয়ে 28 মাইনাস 0 পয়েন্ট কত? 495 হোল স্কয়ার, তার হচ্ছে প্লাস 56 মাইনাস 0.495 হোল কিউব, তারপর হচ্ছে গিয়ে প্লাস 336 মাইনাস 0.495 হোল টু পাওয়ার 4। এবার তুমি কি করবে? ক্যালকুলেটরে এক লাইনে করে ফেলবা। কি করবা? ক্যালকুলেটরের মধ্যে এক লাইনে তুলে করে ফেলবা তুমি। তাহলে তোলার পরে এটা তোলার পরে কত আসছে বলো? 8.509। হ্যাঁ আচ্ছা, তাহলে কত আসতেছে বলো? 8.5097। আর লাগবে না। বুঝছো? ক্লিয়ার? এই যে এটা এখানে কি লিখে দিবা? প্রায় লিখে দিবে। কি লিখে দিবা? প্রায় লিখে দিবা। দরকার নাই, সমস্যা নেই তোমার ইচ্ছে, কিন্তু 4 বললে ভালো আর কি। 4 পর্যন্ত নিলে ভালো, বা তোমাকে বলবে 4 স্থান পর্যন্ত কি করো? নির্ণয় করো। হ্যাঁ না, প্রায় দিলে একটু সুন্দর, মানে প্রায় দিলে তুমি নিশ্চিন্ত। বুঝো নাই এই জিনিসটা? বুঝছো? প্রায় না যখন তোমাকে নির্দিষ্ট করে দিবে তো না দিলে সমস্যা নেই। বুঝতে পারছি ভাই? নেই ঠিক আছে, লিখবো সেটা। তাহলে মুছে দিচ্ছি। এ ধরনের প্রশ্নগুলি অবশ্যই মাথা রাখতে হবে, না হলে কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো দেখবে যে বারংবার ভুল করবা। এই যে একদমই এরকমই কোশ্চেন আসবে। বুঝছো? আচ্ছা এটা যদি বুঝি, দেখেন এখন হচ্ছে গিয়ে আরেকটা প্রশ্ন সলভ করবো। সবচেয়ে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সমস্যা, যেটাকে আমরা কি মনে করি, মানে অনেক বিশাল কঠিন মনে করি, কিন্তু সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে এটা, এই প্রশ্নটা। কিন্তু বলতে পারো যে স্যার এখানে এন নাই। হ্যাঁ এন তোমাকে বের করতে বলছে, আর এই এনটা বের করে তো তোমাকে কি দেওয়া আছে? সত্য দেওয়া আছে। কি দেওয়া আছে? কি সত্য? দুটো সত্য মনে হয়। একটা হচ্ছে তৃতীয় পদের সহগ, আর একটা হচ্ছে চতুর্থ পদের সহগ, আর একটা হচ্ছে কি বলতো দ্বিগুণ না? তার মানে তোমাকে বলছে তৃতীয় পদের সহগ। এই দেখো এই কন্ডিশন, তৃতীয় পদের সহগ হবে চতুর্থ পদের সহগের কয় গুণ? তারপরে দুইটা গুণ করবে কার সাথে বলো? চতুর্থ পদের সহগের সাথে না?
এটাই যারা বুঝতে পারে না তারাই অঙ্কটা পারে না। তার মানে এখানে আবার কার কার লাগবে, কে কে লাগবে, একটা লাগবে তৃতীয় পদ, একটা লাগবে কি, তার মানে আমি কতটুকু পর্যন্ত বিস্তৃতি করবো বলো? তুমি অবশ্যই চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে, যেহেতু অঙ্কটা আমি করতেছি তাহলে আমি চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করব, বুঝছো? না, টার্ম অফ দিয়ে আমি কেন করবো না বলো? টার্ম অফ যদি করতে চাই মানে এটা চাইলে আমি এভাবে করতে পারি, টার্ম অফ আর কি বলতো +1 দিয়ে যদি করি তাহলে এটা বিশাল হয়ে যাবে, বুঝছো বলছি? আমরা কোন বুদ্ধি করবো? যদি বলো আমাকে, যদি বলতো এখানে 10তম পদের সহগ 20তম পদের সহগ, 10 আর 20 কি একসাথে লাগানো, লাগানো না, তখন কি করবো? আমরা নির্দিষ্ট পদ দিয়ে করবো, বুঝছো? যে টার্ম অফ হচ্ছে কি বলতো, যে আমার এন সি আর x⁻n-1 আবার y⁻ কত বলতো, y⁻ কি বলতো আর না n-1 না, এটা হচ্ছে আর, ঠিক আছে? যে এটা হচ্ছে কি বলতো নির্দিষ্ট পদের কি বলতো সূত্র। আর নির্দিষ্ট পদ দিয়ে আমরা কখন করব? যখন আমাকে বলে দিবে 10তম পদের মান করো, ভাই 10টা আমি বিস্তৃত করতে পারবো না, তো 10তম পদের মান যদি বলে 20তম পদের সহগ বের করো, তখন আমরা বের করবো নির্দিষ্ট পদ দিয়ে, বুঝছো কি বুঝ নেই? আমাকে যদি বলে চলক বর্জিত পদ বের করো, কি পদ? চলক বর্জিত পদ। আমি যে দেখেছি বড় একটা পাওয়ার আছে, মানে 10-15 এরকম পাওয়ার আছে, তখন আমরা নির্দিষ্ট পদ দিয়ে করবো, বুঝছো বলছি? আদারওয়াইজ যেহেতু তৃতীয় পদ আর চতুর্থ পদ পাশাপাশি খুবই কম, তাহলে আমি কি করতে হবে? ওইটা দিয়ে করতে হবে। কোনটা দিই? আমি নির্দিষ্ট পদ দিয়ে না, দ্বিপদী বিস্তৃতি করতে হবে, তাই করি। সুতরাং হচ্ছে কি যে এভাবে তোমার দেওয়া থাকবে, এর মধ্যে দেওয়া থাকবে না, তখন বলবে যে সত্য দিবে তৃতীয় পদের সহগ আর চতুর্থ পদের সহগের যদি দ্বিগুণ হয় কার মান বের করতে বলবে? এর মান বের করতে বলবে। তাহলে আমার কি লাগবে কোশ্চেনে? বলে তৃতীয় পদের সহগ, চতুর্থ পদের সহগ। যেহেতু তৃতীয় পদ চতুর্থ পদ খুবই কম সংখ্যক পদ, এই জন্য আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কি করবো? এই জিনিসটাকে আমরা এই পর্যন্ত বিস্তৃতি করে ফেলবো, বুঝতে পারছি? আচ্ছা, এত করার পরে আমার কি লাগবে? তৃতীয় পদের সহগ লাগবে না? তাহলে এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা কি বলতো 3 নম্বর পদ। তো যেহেতু সহগ বলছে তাহলে এখানে x² বাদ, x² বাদে আমার যেটা থাকে সেটা, ওকে? এরপর হচ্ছে এটা চতুর্থ পদের সহগ, x³ বাদে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমার কি বলতো চতুর্থ পদের সহগ। প্রশ্নে কি বলছে? যে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের কয়েক গুণ হলে দ্বিগুণ হলে, দুই গুণটা কার সাথে লাগানো আছে? তোমার চতুর্থ পদের সাথে, তাহলে চতুর্থ পদের সাথে দ্বিগুণ করতে হবে। তাহলে লিখতে হবে প্রশ্ন মতে যে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের কয় গুণ? দ্বিগুণ। এবার কি করবো? কাটাকাটি করবো। যদি কাটাকাটি করি কি পাচ্ছি? এই যে দেখো তো, উপর হচ্ছে 2, নিচ হচ্ছে কি বলতো 64, কাটাকাটি করলে কত পাচ্ছি বলতো? 32 পাচ্ছি। দেখো তো এই পাশে এটা কি আকার আছে? ভাগ আর আছে, তাহলে এই পাশে তাহলে এটা কি আকারে বলতো? গুণ আকারে, মানে এটা নিচে, এই পাশে কি বলতো উপরে। এই জন্য 32 এই পাশে গেলে আমি লিখতে পারি কত বলতো? এই যে দেখছো যে 32 কত বলতো 16, তাহলে এখানে আছে না, এই যে 32 এখানে চলে আসছে, লিখলাম। এটা তো 32 কে 16 দ্বারা যদি ভাগ করি কত পাচ্ছি? 2 পাচ্ছি। আর এখানে যেটা আছে সেটা জাস্ট লিখে ফেললাম। এবার কি হচ্ছে? এই যে এটাকে আমরা কি করে ভাঙি লিখবো কি বলতো? এই সূত্র মতো করে, এই সূত্র মতো করে, যে NCR মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইড কি বলতো r ফ্যাক্টরিয়াল ইনটু বলতো n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এই জিনিসটাকে আমি এটা লিখলাম। লিখার পরে যেটা হচ্ছে গিয়ে এখন এখানের মধ্যে n ফ্যাক্টরিয়াল ভেক্টর চলে গেছে, তাহলে কি থাকে? চলে গেছে মানে কিছু থাকে না, তাহলে এটা 2 আছে উপর সংখ্যা, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত হয় বলতো? 2। আর এখানের মধ্যে n ফ্যাক্টরিয়াল চলে যাওয়া মানে আছে কি বলতো? 1, তাহলে এখানে 1 আছে। আর এখানের মধ্যে দেখো এই জিনিসটাকে কি করা যায়? এটা হচ্ছে বেসিক। এই যে এটা আমরা কি করি? 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারি বলতো 5 ইনটু 1 কমাই দিয়েছি 5 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। না আমি কি করবো? আরো কমাবো, এই জন্য এটা আবার বসবে, এটা বসলে এবার কি করবে? এখানে আরো এক কম লিখবো বলতো 5 মাইনাস বলতো 2 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছি এবার? নেই ক্লিয়ার? জানা নেই টপ করবো। দেখো তাহলে এই জিনিসটা যদি আমি লিখতে পারি, এটা যদি বুঝি, তাহলে এই কনসেপ্টে যেহেতু এটা কি বলতো বড় আর এটা যে ছোট,
তাহলে কি করবো, বড়টাকে কি করবো ছোটতে কনভার্ট করবো। তার মানে এখানে হচ্ছে -2 আছে, তাহলে আমি আরো এক কমাই দিই, তাহলে প্রথমে এটা বসে যাবে, বসে যাওয়ার পরে আমি আরো এক কমাই দিলে তাহলে হচ্ছে বলতো -2 হয়ে যাবে কি বলতো -3। আর এখানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, যেটা 2 ফ্যাক্টরিয়াল আছে, তার 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি কি বলতো 3টা বসিয়ে 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, মানে এক কমাই দিতে পারি। এবার এটা আর এটা চলে গেছে, এটা আর এটা চলে গেলে আমার এটা থাকে, এটা কি করবো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ আর গুণন করবো, তাহলে হচ্ছে কি বলতো এটা থাকে 3 গুণ কি বলতো 6, -2 যদি এই পাশে করি পক্ষান্তর করি তাহলে কি বলতো +8, তাহলে এটা হচ্ছে কি বলতো আমার আনসার। বুঝতে পারছি এবারে? তাহলে এই যে এটা তুমি যদি এখানের মধ্যে এই জিনিসটা যদি বুঝতে না পারো তাহলে তোমার কিসের সমস্যা আছে, বুঝতে হবে তোমার দ্বিপদীতে বিস্তৃতিতে সমস্যা, তাহলে তোমার বিস্তৃতিতে তুমি ভালো করে করতে হবে। তারপরে তুমি কোশ্চেনটা ভালো করে অ্যানালাইজ করো, কি কি দরকার তুমি সব বুঝবা, বুঝছো? ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিই। দেখেন এরপর আর একটা কোশ্চেন আমরা নিব, সেই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসে। এক্স বর্জিত পদ, কি পদ বলতো এক্স বর্জিত পদ। এখন আমাকে আরেকটা কোশ্চেন দিবে, খুবই মজার একটা কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে x² - 1/x² এর বিস্তৃতিতে এক্স বর্জিত বা ধ্রুবপদ বা এক্স মুক্ত পদ বের করো। ঠিক আছে, আমি কিন্তু বলতে পারবো না এটার মধ্যে কতটুকু বিস্তৃতি করলে আমার কি হবে, এক্স থাকবে না, আর যে পদের মধ্যে এক্স থাকবে না সেটাকে আমি কি বলবো বলতো এক্স বর্জিত পদ মানে থাকবে। আমি তো জাস্ট একটা প্রশ্ন দিলাম, এটাকে তোমার অন্য কিছু দিতে পারে। আমি তো x² 1/x² দিলাম না, তোমাকে অন্য কিছু দিতে পারে। এই পাওয়ারটা এর 4 দিছি, এখানে তোমার পাওয়ারটা 10ও থাকতে পারে, কত থাকতে পারে 10ও থাকতে পারে। বুঝতে পারছি? তাহলে এখন কথা হচ্ছে কি আমি কিভাবে করবো, তুমি নিয়মটা জাস্ট ফর্মুলাটা মুখস্থ রাখো, তোমাকে যে প্রশ্ন দেখতে গেলে তুমি পারবা যদি তোমার যোগ বিয়োগ ক্লিয়ার থাকে। আমি জানি না এটার মধ্যে কত পদ কি হবে এক্স বর্জিত, তাহলে তুমি বলছো স্যার এটাকে যদি বিস্তৃতি করে যদি 4টা তাহলে 5 পর্যন্ত বিস্তৃতি করতে হবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভাই এখানে মান যদি কত 20 হয়, মানে এটা পাওয়া যদি 20 হয় তখন তুমি কি করবা, এখানে যদি পাওয়া যদি 20 হয় তাহলে তুমি কত 21 পর্যন্ত করতে হবে না, তাহলে তুমি বুঝবা। এই জন্য আমরা কি করব সেটা আমি জানি না কত পদ কি বলতো এক্স বর্জিত পদ, এই জন্য লিখবো মনে করে, কি বলতো মনে করি। আমি 4 দিয়ে করাচ্ছি, কেমন মনে করি x² - 1/x² এর বিস্তৃতিতে r+1 তম পদ এক্স বর্জিত পদ, বা যেটা বলো 3টা থেকে যেতে বলো, এক্স বর্জিত বলতে পারে, ধ্রুব পদ বলতে পারে, এক্স মুক্ত পদ বলতে পারে। তাহলে এখন হচ্ছে গিয়ে যে এটা এই যে এখন বলছে r+1 তম পদ, তারপরে এটা হচ্ছে নির্দিষ্ট পদ, কি পদ নির্দিষ্ট পদ, কারণ এক্স বর্জিত পদ হচ্ছে সিঙ্গেল পদ, তার সিঙ্গেল পদ বের করতে নির্দিষ্ট পদে কি পদ দিয়ে, আর নির্দিষ্ট পদের সূত্র আমরা জানি টার্ম অফ r+1 সমান হচ্ছে গিয়ে NCR x⁴n - r y⁴ কি বলতো আর, এটা হচ্ছে কি পদ বলতো নির্দিষ্ট পদ। ওকে ফাইন, লিখতে পারি সুতরাং টার্ম অফ কত r+ কত 1 সমান, এখানে n এর মান হচ্ছে 4, এটা দেখো সূত্র NCR, তাহলে NCR এর মান কিন্তু আমি জানি না। এবার হচ্ছে প্রথম এই যে এটা হোল স্কয়ার 4 মাইনাস কত আর, দেখো m মাইনাস আর ইনটু এখানে মধ্যে মাইনাস 1/x², তাহলে কি বলতো এখানে হচ্ছে কি বলতো আর, দেখছো আমি -100 লিখছি, যে কিসে লিখলাম -100 লিখছি। তুমি যদি এখানে -100 না, কারণ তুমি তো জানো না এই পাওয়ারটা জোর হবে না বিজোড় হবে, তুমি তো জানো না, এই জন্য আমি -100 ভিতরে ঢুকে গেলাম। ঠিক আছে, আমি অঙ্কর মতো নিয়ম করে যাই। তাহলে 4c কি বলতো আর, এই পাওয়ারটা একে দিদি x⁴, একটা বৃত্তের উপর একাধিক পাওয়ার থাকলে পাওয়ার কি থাকে গুণাকার থাকে, তার মানে 4 দুগুণে কত 8 মাইনাস কি বলতো 2 আর না। আর এখানে মধ্যে যেহেতু আমি জানি না এটা জোড় না বিজোড়, এই জন্য এটাকে আমি -1 টু কি বলতো আর
আবার এই পাওয়ারটা এঁকে দিব, তাহলে দিলে কত হচ্ছে বলতো 1 বাই, ঠিক আছে, এক্স টু কি বলতো 2 কি বলতো আর। বুঝিনি এটা? এই যে আমি তো বলতে পারি না জোর না বিজোর, তাহলে এইটা এখানে আমার প্লাস আসবে মাইনাস আসবে জানি না, এই জন্য কি বললাম -1 দিয়ে এই পাওয়ারটা একবার লিখে ফেললাম, যেহেতু এখানে মাইনাস আছে এই যে -1 দিয়ে পাওয়ারটা লিখে ফেললাম। তার বাকি আছে কি মাইনাস ছাড়া এটা আছে, এই পাওয়ারটা এঁকে দিব 1 থাকবে, এই পাওয়ারটা এঁকে দিলে 2 আর হবে। ওকে, আমার মিশন হচ্ছে এক্স এর পাওয়ার আলাদা করে ফেলো। কেন? কারণ এক্স মুক্ত পদ মানে হচ্ছে এক্স এর পাওয়ার 0, তার মানে এখান থেকে আমি এক্স কে আলাদা করে ফেলবো। তো যদি আমি আলাদা করি ফোর্স, তাহলে এটা প্রথমে সবার আগে এটা নিয়ে আসি, -1 টু দি পাওয়ার কি বলতো আর 4c আর x টু দি পাওয়ার 8 -2 আর এটা নিচে আছে না, দেখতে এটা উপরে এটা কি নিচে না, তাহলে বৃত্তি বৃত্তি মিন থাকলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয় বিয়োগ হয়, তাহলে মাইনাস কি বলতো 2 আর। এখন লিখতে পারি -1 টু দি পাওয়ার আর 4c আর x টু দি পাওয়ার 8 মাইনাস কি বলতো 4 আর না, পাইছি ভাই নাই? এই পদটা x মুক্ত হবে যদি এই পাওয়ারটা কত হয় 0 হয় না, তাই লিখতে প্রশ্ন মতে কি মতে প্রশ্ন মতে। প্রশ্ন মতে কেন বলতো? প্রশ্ন মতে বলছে এক্স বর্জিত পদ মানে এক্স মুক্ত পদ মানে এক্স এর ঘাত 0, তাহলে এই জন্য লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে 8 4 আর সমান কি বলতো 0 না। কেন? এক্স মুক্ত পদের মধ্যে এক্স এর পাওয়ার কত থাকে 0, আবার এখানের মধ্যে এক্স এর পাওয়ার কত বলতো আমার এটা, তাহলে এটা সমান 0 কেন লিখছি? কারণ আমি বলছি এই পদটা হচ্ছে কি পদ এক্স মুক্ত পদ, যার কারণে এই পাওয়ারটা কত বলতো 0 লিখলাম। এখান থেকে আমি কি করব আর মান যদি বের করি 4 আর সমান 8, সুতরাং আর সমান হচ্ছে কি বলতো 2 না, তা লিখতে পারি সুতরাং 2তম পদ না এইখানে 2 তে এখানে বসাও 2 প্লাস 1 বা 3তম পদ এক্স বর্জিত পদ। বুঝছো? এক্স বর্জিত বলতো পদ এবং সেই পদের মান বের তুলছে না, তাহলে লিখতে পারি সুতরাং টার্ম অফ 3 প্লাস 1 সমান এখানের মধ্যে -1 পাওয়ার কত, সরি এখানে হচ্ছে 2 পাওয়ার হচ্ছে কত 2 4c2 x টু দি পাওয়ার 8 4 ইনটু কি বলতো 2 না, তাহলে সমান এই পাওয়ারটা জোর না, তাহলে হবে কি বলতো +1 আর 4c2 এর মান কত 4c2 এর মান কত 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল কত 6 না 6। এখন তাহলে কত হচ্ছে কি এটা হচ্ছে 0 কিন্তু x কি বলতো 0 সমান ওভারঅল থাকে কি বলতো 6, তাহলে এটা হচ্ছে x বর্ধিত পদের মান। এখন তুমি মনে মনে বলতে পারো স্যার এটাকে যদি আমি বিস্তৃত করে ফেলতাম 5টা পদ বিস্তৃত করতে এত লাইন লেখা লাগতেছিল না। ভাই আমি তোমাকে তো বলে দিচ্ছি এই পাওয়ারটা তোমাকে যখন বলবে x বর্ধিত পদ বের করতে তখন দেখবে 6 7 এর উপরে, বুঝো নাই? তখন তুমি কি করবা এইভাবে তুমি অঙ্কটা করতে হবে, বুঝতে পারছি মানে 4 2 3 2 5 দিলে তুমি নিজে বিস্তৃত করে ফেলতে পারবা। বুঝছো? তুমি নিজে দেখবা তুমি দেখবা যে একটা পদ আছে যে পাওয়ার আর থাকে না, এবার তুমি সেই পদটাকে তুমি কাজ করবা, বুঝো নাই? তখন তো তুমি আইকিউ দিয়ে করে ফেলতে পারবা। বুঝছো বলছি? ক্লিয়ার না? তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা তুলে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? এটা তুলতে হবে, তাহলে তুলে নাও। কোনটা? এটা? হ্যাঁ কি করছে বলো? হ্যাঁ এটা এটা বৃত্তি বৃত্তি কি আছে তারা কি আছে ভাগ আছে, তো এটা নিচে না আর এটা উপরে না, তাহলে এটা উপরে আর এটা নিচে, কিন্তু মিল আছে কিনা বলো? আচ্ছা তাহলে ভাগ আছে, পাওয়ার কি হবে বিয়োগ হবে, বুঝতে পারছি? তাড়াতাড়ি নাও। ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এটা তুলছি, সবাই তুলছি। এখন দেখো তো এটা যদি তুলে ফেলি এটা আমি মুছে দিচ্ছি কেমন, আটটা করে। এখন আমরা দেখবো যেটা সেটা হচ্ছে কি প্যাসকেলের সূত্র, মানে তো ত্রিভুজ সূত্রটা।
কি সূত্র? প্যাসকেল ত্রিভুজ সূত্র। আগের প্রশ্নটাই নিয়ে আমরা বলছি গিয়ে এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল টু 4 বলছে, এটাকে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বিস্তৃত করতে বলছে। ওকে, প্যাসকেল কি বলতো? ত্রিভুজ সূত্রের সাহায্যে 4 দিব না, আমি দিই যে 7 দিই। তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে প্রথম 4 পদ বিস্তৃতি করো। বিস্তৃতি কর। এখন প্যাসকেলের ত্রিভুজটা হচ্ছে কি লাইগ্যাস ত্রিভুজটা দেখতে এরকম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই ত্রিভুজটা হচ্ছে এরকম, এরকম ঘুরে আসবে। তুমি কতক্ষণ পর্যন্ত এরকম করে লিখতে হবে? যতক্ষণ পর্যন্ত তোমার পাওয়ার কত আসবে, 1 এর পরে কত আসবে, 7 আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি এভাবে করতে হবে। তাহলে আমরা 1 দিয়ে শুরু করি। 1 দিয়ে শুরু করলাম, এখানে একটা 1 লিখলাম, এখানে একটা 1 লিখলাম, ঠিক আছে। এখন 7 দেখা নাই, তাহলে কি হচ্ছে কি, এখানে আর একটা 1 লিখলাম, এখানে আর একটা 1 লিখলাম, এই 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। আর একটা 1 লিখলাম, আরো একটা 1 লিখলাম, এই 1 1 যোগ করলে কত হয়? 3। এই 1 1 যোগ করলে কত হয়? 3 হয়। ঠিক আছে, আরো একটা 1 লিখলাম, আরো একটা 1 লিখলাম, 1 1 1 আর 3 যোগ করলে কত? 4। 3 3 যোগ করলে কত? 6। 3 আর 1 যোগ করলে কত? 4। এখনো কিন্তু আমার 7 পাই নাই। পাইছি? অনেক কি করে 1 2 3 4 এই 4টা করে, কারণ বলছে 4 পদ বলছে না, এই সে কি করে 4টা করে না ভাই, এটা ভুল। তুমি একদম কি করতে হবে, এই যে 7 না, এই 7 পর্যন্ত তোমার করতে হবে। এরপর হচ্ছে এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে কি হচ্ছে বলতো? এই যে এটা হচ্ছে কত? 5। এটা হচ্ছে কত বলতো? 10। এটা হচ্ছে কত বলতো? 10। এটা হচ্ছে কি বলতো? 5। এরপর হচ্ছে গিয়ে আবার 1, আবার কি বলতো? 1। কত? 6 15 20 15 6 টা। তারপর হচ্ছে কি বলতো? 1। এখানে কি বলতো? 1 কত বলতো? 7। দেখছো আসছে? আসলে বলো আসছে আবার 7। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি বলতো? 7। এটা হচ্ছে কত বলো? 5 কত? 21। এটা হচ্ছে 30 কত বলতো? 5। এটা হচ্ছে কি বলতো? 35। এটা যোগ করলে কত হচ্ছে কি? 21। আর এটা হচ্ছে কি বলতো? 1 আসছে। এটা হচ্ছে গিয়ে আমার কি বলতো? সহগের লাইন। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো? সহগের কি বলতো? লাইন। এবার আমরা কি করবো? এটাকে কি করবো? প্রথম 4 পদ বিস্তৃত করবো। কয় পদ? প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করবো। তার মানে প্রথম 1 2 3 4 এই পর্যন্ত, এই প্রথম 4 পদ পর্যন্ত বলছে না? লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কি এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার টু দ্য 7 সমান, এই যে এখানে যে আমরা 1 লিখলাম, এই 1 হচ্ছে গিয়ে 7c0। এই যে 7 লিখলাম, এটা 7c1। এটা কত? 21 যে লিখলাম, এটা কত? 7c কত? 2। এটা যে 35, এটা 7c কি বলতো? 3। বুঝছো? তো আমরা এখানের মধ্যে লিখতাম না, কত হচ্ছে গিয়ে এক্স স্কয়ার হোল কত? 7। যেহেতু মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস আমরা কি লিখতাম এখানে ভাই? আমরা লিখতাম না যে 7c1 লিখতাম না? এখন 7c1 না লিখে আমরা লিখবো কত রে ভাই? কত? সরাসরি 7 লিখবো। বুঝছো কি বুঝো নাই? তাহলে সরাসরি আমরা কি লিখবো? এ 7। এবার হচ্ছে এই পাওয়ার থেকে 1 কমবে, 1 কমবে, আর কি বলতো? এখানের মধ্যে 1/x স্কয়ার 1 বাড়বে। কয়টা পদ বলছে? এবার আছে প্লাস কত? 21 লিখবো, কারণ 7c কত? 2 না লিখে লিখবো কি বলতো? 21। এবার কি হবে? এই পাওয়ার থেকে আরো 1 কমবে, তাহলে কি হচ্ছে কত বলতো? যে হচ্ছে এক্স স্কয়ার 7 মাইনাস কত বলো? তাহলে এখানে 7 না, তাহলে এটা 6। এটা কত বলো? 5। আর এটা হচ্ছে 1 বাই কি বলতো? এক্স স্কয়ার হোল কি বলতো? স্কয়ার না? কয়টা রয়েছে? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, মাইনাস কত বলতো? এখানের মধ্যে 35 না? 35 এক্স স্কয়ার, এটা হচ্ছে 5 এর ফর 4, 1/x স্কয়ার, এখানে হচ্ছে কত বলতো? 3। আর কি করব? আর করব না, কারণ আমাকে বলছে 4টা পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। বুঝছো কি বুঝো নাই? এবার তুমি ক্যালকুলেশন করে কাজ টাজ করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার জন্য কি বলতো? আনসার। তার মানে সাবধানত
14 মাইনাস 7 ইন্টু এক্স টু কত 12 1/x² প্লাস 21 ইন্টু এক্স টু কত 10 1/x⁴ মাইনাস 35 x⁴ 8 ইন্টু 1/x⁴ কি বলতো 6 তার ডট 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 এরপর কাটাকাটি করলে কি আসে x⁴ 14 মাইনাস কি বলতো 7 x⁴ কি বলতো 10 প্লাস 21 x⁴ কি বলতো 6 মাইনাস কি বলতো 35 x⁴ কি বলতো 2 প্লাস ডট 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 এটা হচ্ছে কি বলতো আনসার। আর প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে প্রথম কয় পদ 4 পদ পর্যন্ত কি বলতো বিস্তৃতি করছি, বুঝছো? তাহলে প্যাসকেলের ত্রিভুজের মানে কি অসুবিধাটা কোথায়? প্যাসকেলের ত্রিভুজের অসুবিধা হচ্ছে গিয়ে তোমার এখানের মধ্যে যে কি তুমি সর্বোচ্চ পাওয়ার 10 পর্যন্ত করতে কি সুবিধা হয়, এর বেশি কি করতে পারি না, আমরা করতে পারি না, কারণ আমাদের জায়গা হিউজ পরিমাণ জায়গা লাগে। এই অসুবিধা অর্থাৎ 10-এর উপরে করতে গেলে কি হয় অসুবিধা হয়। বুঝতে পারছি কি ভাই? ক্লিয়ার না? মাথা থাকবে কি থাকবে না? তাহলে এটা হচ্ছে গিয়ে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটা কত মধ্যে 2 নাম্বার কোশ্চেনের মধ্যে জন্য আসবে। কয় নাম্বার? 2 নাম্বারের জন্য আসবে, বুঝছো? সংক্ষিপ্তের মধ্যে আসবে অথবা ক নাম্বার প্রশ্নের মধ্যে আসবে, বুঝছো কি বুঝলে? ঠিক আছে, তাহলে এটা মাথা থাকবে না? অথবা হ্যাঁ তোমাদের যদি বিস্তৃতি করতে পারো তুমি অবশ্যই প্যাসকেল দিয়ে করতে পারবা, কিন্তু প্যাসকেল দিয়ে করতে গেলে তো তুমি ঝামেলা করবা। ঠিক আছে, তোমাকে প্রশ্ন বলবে যে এত এর সহগগুলি কত, প্যাসকেলের সূত্রের সাহায্যে বের করো। এই সহগ হচ্ছে কি বলতো 1 7 21 35 25 21 কি বলতো। দেখো একটা কি আছে সিকোয়েন্স আছে, দেখো না কেমনে পারে 1 4 6 আবার 6 4 1 না বাড়তেছে, আবার সেখান থেকে কমতেছে না, যে হারে বাড়তেছে। দেখো 1 5 10 আবার বলতো 10 5 1 না, 1 6 15 20 20 15 6 একটা, দেখছো একটা সিকোয়েন্সে বাড়তেছে আবার একটা সিকোয়েন্সে কি বলতো কমতেছে না, বুঝছো বলছি? তার মানে এটা হচ্ছে প্যাসকেলের সূত্রের সাহায্যে। আর আমরা কি বললাম দ্বিপদী বিস্তৃতিটা যে প্রশ্নগুলি করছি সেগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি এক একটা নিয়মগুলো অবশ্যই তোমাকে করতে হবে। আর একটা প্রশ্ন তোমাকে বলতে পারে যে এত বিস্তৃত মধ্যপদ কি পদ, মধ্যপদ কি পদ বলতো, মধ্যপদ নির্ণয় করো। কি পদ? মধ্যপদ। মধ্যপদ বলতে দেখো এখানে হচ্ছে মধ্যপদ কোনটা, দেখো এখানে তো করলাম যে দেখো 1 2 3 4 5 6 7 না, কত বলতো 7। 7-এর মধ্যে এখান থেকে তুমি কি করো, এখান থেকে তুমি 3টা বাদ দাও, ঠিক আছে? কত 1 2 3 4 5 6 আর এখানে একটা আসবে, এখানে একটা হবে 7 হবে তো, ঠিক আছে? তাহলে কত মোট 8টা পদ না, কয়টা পদ? 8টা থেকে এখানে 3টা বাদ দাও, এখান থেকে তুমি 3টা বাদ দাও, বাকি আছে 2টা না। তার মানে পাওয়ার যদি জোর হয় তাহলে এন কি হলে জোর হলে মধ্যপদ কয়টি? মধ্যপদ 2টি। কয়টি বলতো? 2টি। এন যদি কি হয়, সরি এন বিজোড় হলে, এন কি হলে বিজোড় হলে, এন বিজোড় হলে মধ্যপদ কয়টা? 2টা। আর এন যদি কি হয়, এই এন যদি কি হয় জোর হয়, এন যদি জোর হয় হলে মধ্যপদ কত বলতো? মধ্যপদ 1টি। কয়টি বলতো? 1টি, বুঝছো? মধ্যপদ কয়টা বলতো? 1টা। মাথা থাকবে, দেখবে না? তো তোমাকে কখন দিবে, দেখবে যে এই পাওয়ারটা জোর বাড়ায় বলবে মধ্যপদ নির্ণয় করো, তাহলে বলতো মধ্যপদ একটা নির্দিষ্ট পদ না, মধ্যপদ যদি একটা নির্দিষ্ট পদ হয় তাহলে বলছে মনে করো যে এখানের মধ্যে মধ্যপদ কত, যেমন এটার মধ্যে এন এর পাওয়ার জোর দিবে কিরকম করে x² - 1/x² হোল 8, তাহলে মধ্যপদ এন কি বলতো এন জোর, এন কি বলতো জোর, তাহলে মধ্যপদ হচ্ছে কি বলতো n/2 + 1 এততম পদ হচ্ছে মধ্যপদ। তাহলে কত বলো, সেটা হচ্ছে কি বলতো এই যে 8/2 + 1 সমান কি বলতো 4 প্লাস কি বলতো 1, তারপর কয়তম পদ মধ্যপদ বলো? 5তম পদ হচ্ছে কি বলতো মধ্যপদ। আর 5তম পদ তুমি কি বলতো নির্দিষ্ট মতো সূত্র দিয়ে বের করতে পারো না, 5 মানে দেখো 4 আর 1 যোগ করলে 5 না, তার মানে এটা এই সূত্র দিয়ে করতে পারবো না। কত পাচ্ছি বলতো আমার 8c4, এখানে আমি লিখতে পারি x² হোল স্কয়ার 8 - 4 - 1/x², কত বলতো এখানে 4 না, তাহলে এটাই কি বলতো মধ্যপদ না, বুঝছো বলছি? তাহলে মাথা রাখো তোমাকে কোশ্চেন দিবে যে মধ্যপদ এন এর মান জোর হলে মধ্যপদ কয়টা আর এন এর মান বিজোড় হলে মধ্যপদ
কয়টা তুমি সেটা অবশ্যই বের করতে জানতে হবে, বুঝছো? সো আজকে যে ক্লাসটা করাইছি এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো তোমাদেরকে যতগুলো নিয়ম করাইছে সেই নিয়মগুলো অবশ্যই তুমি করবা। প্লাস হচ্ছে গিয়ে এমসিকিউ একটু বাসায় ট্রাই করবা, প্লাস বিগত সালের প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা প্রশ্ন একই সিকোয়েন্সে আসবে, হয়তো সংখ্যা পরিবর্তন করে দিবে কিন্তু প্রত্যেকটা কিন্তু কি আসবে, একই আসবে। সো তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যার যত বেশি যোগ বিয়োগ গুণ ভাগে ক্লিয়ার হবে, দেখবে যে তার জন্য এই অধ্যায়টা তত বেশি সুন্দর হবে, বুঝছো? আমরা বিস্তৃত করবো শুধুমাত্র কয়টা পদের, 2টা পদের। এর থেকে বেশি পদ দেওয়া থাকলে আমি কয়টা পদে কনভার্ট করবো, 2টা পদে কনভার্ট করবো, ঠিক আছে? তো সো আজকের মধ্যে এখানে রাখলাম, সবাইকে ধন্যবাদ।